আর তোমার নাম হচ্ছে সিমরা রোজ। তোমাদের নাম কিন্তু অনেকটা কাছাকাছি। সো 30 বাজতে আর কয়েক সেকেন্ড বাকি আছে। তো আজকে কি কুইজ দিবেন? হ্যাঁ, আমার ক্লাসে কুইজ থাকে। And আজকে তোমাদের কুইজ দিব অন 21st সেপ্টেম্বর 2025। আই হোপ ইউ ক্যান সি পার্শিয়াল সান। আচ্ছা ঠিক আছে, তো সূর্যগ্রহণ হবে মানে পূর্ণ সূর্যগ্রহণ না, আংশিক সূর্যগ্রহণ হবে, তাই না অনিরুদ্ধ? ওকে স্যার, আমি গল্প লিখি। আচ্ছা মুমনুন, তুমি যদি গল্প লিখো তুমি তোমার গল্প আমাকে পাঠাইতে পারো, তোমাদের গল্প নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। আজ অনেক মজা হবে। ইয়েস ইয়েস সিমরা রোজ, আজকে অনেক মজা হবে। সাবা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের 30 বেজে গিয়েছে, ক্লাসের টাইম স্টার্ট করে দেই, ক্লাসটা যেহেতু 30 বেজে গিয়েছে। সো ফার্স্ট অফ অল তোমরা ভিডিওতে যে লেখাটা আছে এটা লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, ক্লিয়ারলি যদি এইখানেই দেখতে পাও তাহলে আমি তোমাদের নোটেই ক্লাস নিব। আর যদি ক্লিয়ারলি দেখতে না পাও তাহলে আমার অন্য আরেকটা সিস্টেমে পিডিএফ এ ক্লাসটা নিতে হবে। ইয়াস ভাইয়া, অনিরুদ্ধ দেখতে পাচ্ছ। তাসমিয়া, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার, ওকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে তাসনিম, ইয়েস স্যার, যেহেতু ক্লিয়ারলি দেখা যাচ্ছে তাহলে আমি এখানেই ক্লাস নিয়ে নিচ্ছি। ইয়েস স্যার, ক্রিস্টাল ক্লিয়ার এন্ড ক্রিস্টাল, ওকে থ্যাংক ইউ সো মাচ নুসরাত। জি স্যার, অল ক্লিয়ার। ওকে, যেহেতু তোমরা বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাহলে আমি এখন আজকে আমার ক্লাসটা শুরু করে ফেলি, আর বেশি দেরি না করি। এখন আমি হয়তোবা তোমাদের কমেন্ট এত পড়তে পারবো না, বাট মাঝে মাঝে যখন আমি তোমাদেরকে কোশ্চেন করব এটা রিপ্লাই হিসেবে আমি তোমাদের কমেন্টটা হয়তোবা নিয়ে নিব। ঠিক আছে, তো এখন আমরা আর বেশি টাইম ওয়েস্ট না করি। তোমাদের অলরেডি ভয়েসের ক্লাস আমি একদিন করিয়েছিলাম, তোমাদের রেহানা ম্যাম হয়তোবা তোমাদের একটা ভয়েসের ক্লাস নিয়েছিল। তো আজকের ক্লাসে আমরা বেশি প্র্যাকটিস করব। আজকের ক্লাসে আমরা এক্সামে যে ভয়েস গুলো আসবে এগুলোর প্র্যাকটিস গুলো বেশি করব। জ্ঞানের কথা এত বেশি বলবো না, জ্ঞানের পেঁচাল কম পারবো। ঠিক আছে, তো এখানে ভয়েসের ব্যাপারে বলা আছে, ভয়েসের ব্যাপারে অলরেডি আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছি। তো আমি আবারও সেম কথা বলে টাইম নষ্ট করতে চাইতেছি না। এবং এই লেকচার শিট, যে লেকচার শিট দিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই লেকচার শিটটা তোমরা আমার রেকর্ডেড ভিডিওর নিচেই কিন্তু পেয়ে যাবা। তো এই লেকচার শিট কই পাবো এটা নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, সো আমি তোমাদেরকে ফার্স্টে একটা টেবিল দেখাই, যেই টেবিলের মধ্যে ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে। ঠিক আছে, সো তোমরা যদি এখানে দেখতে পাও, আমি আগে পেনটা সিলেক্ট করে নেই। ওকে, সো এখানে যদি তোমরা দেখতে পাও আমি কি কালার নিব, ইয়েলো কালারে কি দেখা যায় কেমন? ইয়েলো কালারে কেমন দেখা যায় বলো তো একটু। ইয়েলো কালার নিব নাকি অন্য কালার নিব, দেখি তো কে কি বলে। কিন্তু ব্ল্যাক এর মধ্যে যাতে ফুটে কালারটা, এরকম একটা কালার বলো আমাকে, তাহলে ওই কালারটা নিব আমি। আচ্ছা নুসরাত কি বলতে, স্যার পিঙ্ক। পিঙ্ক তো ব্ল্যাকে ফুটবে? পিঙ্ক আছে নাকি দেখি তো। হ্যাঁ পিঙ্ক আছে। আচ্ছা আমি ইয়েলো এখানে লিখছি, পিঙ্ক এখানে লিখলাম। যেই কালারটা বেশি ফুটবে সেই কালারটা দিয়ে আমি লিখবো আজকের ক্লাসে। ঠিক আছে, তো আর কি কি কালার দেখি কে কি বলে। বাটার, ব্লু। আচ্ছা একজন বলছে ব্লু, ব্লু ফুটবে না মেবি ব্ল্যাকে, এত ব্ল্যাকে ব্লু এত ফুটার কথা না। তোমরা তো বোর্ডে দেখতেছো যে কোন কালারটা তোমরা বেশি দেখতে পাচ্ছ, যেই কালারটা বেশি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা নিব। একজন পিঙ্ক বলছো, আচ্ছা একজন বলছে গ্রিন। আচ্ছা গ্রিন নিয়ে দেখি, গ্রিনের মধ্যে এই গ্রিনটা নিই। ঠিক আছে, আমার মতে ইয়েলোটা মনে হয় বেশি ফুটতেছে নাকি। পার্পল, পার্পল ফুটবে না আয়শা, তার গ্রিন, ইয়েলো। হ্যাঁ আচ্ছা কোন কালারটা, ইয়েলো ইজ মোর ভাইব্রেন্ট। হ্যাঁ ইয়েলোটা বেশি ক্লিয়ারলি দেখা যাইতেছে না, ইয়েলো এন্ড গ্রিন। আচ্ছা ইয়েলোটা আই গেস বেশি ক্লিয়ার দেখা যাইতেছে, তো আমি ইয়েলো দিয়েই তোমাদের করাই, যেহেতু ইয়েলোটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তো এখন আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে যে প্রথমে ভয়েস চেঞ্জ আমরা করব। আজকের ক্লাসে আমরা খালি ভয়েস চেঞ্জ করব, প্র্যাকটিস করব। ওকে, রুলস দেওয়া থাকবে, টোটাল 20টা রুলস আছে। তো 20টা রুলস এর মধ্যে কয়টা রুলস আমি করাইতে পারবো তোমাদের আমি জানি না, চেষ্টা করব যতগুলো করতে পারি। তো ফার্স্টে তোমরা এই জিনিসটা দেখো, ভয়েস চেঞ্জের মধ্যে এই যে দেখো হি সেলস কম্পিউটার্স, এখানে কি আছে, হি সেলস কম্পিউটার্স। তো আমার এই জিনিসটা হচ্ছে অবজেক্ট, যেটা আসবে এখানে কম্পিউটার্স আর সোল্ড বাই হিম। তো এইভাবে আমাদের ভয়েস গুলো চেঞ্জ হতে থাকবে। সো আমরা এখন চলে যাই একদম ডিরেক্ট ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে টেন্সের একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা তোমরা পড়বা সবাই। ঠিক আছে, তোমাদের যেহেতু লেকচার শিটটা যাবে, তো এই টেবিলটা তোমরা সবাই পড়বা যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি এই ধরনের বি ভার্বস গুলো বসবে। ঠিক আছে, তোমাদেরকে আমি বলি ভয়েস চেঞ্জের নিয়মটা কি, বি ভার্ব আর V3, এই দুইটা জিনিস তুমি যদি জানো ভয়েস চেঞ্জ পারবা। একটা হচ্ছে বি ভার্ব
প্লাস V3। এই দুইটা জিনিসই হচ্ছে ভয়েসের মেইন গেম। আর বাকি সাবজেক্ট অবজেক্ট এগুলো তো চেঞ্জ হইতে থাকেই, এই জিনিসটা তো তোমাদের দেখাবো। কিন্তু এই যে টেবিলটা আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে am is are কিন্তু সাথে একটা বিং বসাইতে হবে। প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ হ্যাজ কিন্তু সাথে একটা বিন বসাইতে হবে। পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট হইলে ওয়াজ ওয়্যার, আর পাস্ট কন্টিনিউয়াস হইলে ওয়াজ ওয়্যার কিন্তু সাথে একটা বিং। আর পাস্ট পারফেক্ট হইলে হ্যাড বিন মানে হ্যাড তো বসবে সাথে একটা বিন। এগুলো কেন বসবে একটু পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই টেবিলটা তোমরা সবাই মনে রাখবা, তাইলে তোমাদের ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। এইবার দেখো, আমরা ভয়েসটা চেঞ্জ করার আগে তোমাদের কিছু জিনিস দেখাই। যেমন একটা ভয়েসে একটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট দুইটা থাকতে পারে, টু অবজেক্ট। ঠিক আছে, এই যে প্যাসিভ ভার্বস উইথ টু অবজেক্টস, যে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে তোমরা কিভাবে প্যাসিভ করবা। যেমন হি গেভ মি সাম মানি। এখন দেখো প্রথম যে নিয়ম, যে এই যে মিটা আছে না দুইটা অবজেক্টের, এইটাকে তোমরা ফার্স্টে নিয়ে আসতে পারো। আই ওয়াজ গিভেন সাম মানি, আই ওয়াজ গিভেন সাম মানি বাই হিম। সো সাম মানিটা তুমি এখানে ঢুকাইলা, আর প্রথম অবজেক্টটা তুমি এখানে ঢুকাইলা। ওকে, সো এইভাবে দুইটা অবজেক্টের প্রথম নিয়ম হচ্ছে এটা, যে মানে তোমার ফার্স্টে যে অবজেক্টটা আছে এটাকে তুমি সবার শুরুতে নিয়ে আসতে পারো। আরেকটা নিয়মে কিন্তু করতে পারো, যেখানে হচ্ছে তুমি সাম মানি দিয়ে শুরু করতে পারো। যেমন সাম মানি ওয়াজ গিভেন টু মি বাই হিম। সো দুইটা অবজেক্ট থাকলে দুইটা নিয়মেই করতে পারো। এইটা আমি তোমাদেরকে, এখন তোমরা এতটা বুঝবা না, কিন্তু যখন আমরা প্র্যাকটিস করবো তখন তোমরা বুঝে ফেলবা। সো এখন আসো রুল নাম্বার 1। রুল 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি। সবাই কমেন্টে আমার সাথে ভয়েস চেঞ্জ গুলো করবা, ঠিক আছে? সবাই কমেন্টে। সো প্রেজেন্ট ইনডিফিনিটের রুলটা চেঞ্জ করার নিয়ম কি? ফার্স্টে হচ্ছে কি আমার ফার্স্টে কি কাজ করতে হবে দেখে এবার আমি, যেমন উই প্লে ক্রিকেট, এই যে এটা আছে, সবাই কমেন্টে চেঞ্জ করতে থাকো, উই প্লে ক্রিকেট। সো এখানে আমার হিরো কোনটা? আমার এই সেন্টেন্সের হিরো হচ্ছে উই। আর সাইড ক্যারেক্টার কোনটা? সাইড ক্যারেক্টার হচ্ছে ক্রিকেট। আর আমরা সবাই জানি মানে কি, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। আর আমরা সবাই জানি কি, আমাদের যখন ভয়েস চেঞ্জ করব, সাইড ক্যারেক্টার যে আছে সে হয়ে যাবে আমার হিরো, সাইড ক্যারেক্টার যে হয়ে আছে সে হয়ে যাবে আমার হিরো। তার মানে ক্রিকেট যেটা ছিল সাইড ক্যারেক্টার সেটা হয়ে গেল হিরো। সো ক্রিকেট বসাইলাম, সাইড ক্যারেক্টারকে আমি হিরো বানায় ফেললাম। এইবার দেখো, একটা আমার বি ভার্ব বসাইতে হবে। আমি কি বললাম? বি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে আমার ভয়েসের নিয়ম। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি বি ভার্ব বসে? আমরা চার্টের মধ্যে যে টেবিলটা আমরা দেখছিলাম সেটার মধ্যে কিন্তু এম, ইজ আর আর ছিল, তাই না? এই তিনটা বি ভার্বের মধ্যে যে কোনো একটা বি ভার্ব এখন আমার চুজ করতে হবে। সো ক্রিকেটের সাথে কোন বি ভার্বটা যায়? এই তিনটা বি ভার্বের মধ্যে ক্রিকেটের সাথে কি এম যায়? না, এম যায় না। ক্রিকেটের সাথে কি আর যায়? আরও যায় না। ক্রিকেটের সাথে কোনটা যায়? ইজ। তার মানে আমার ইজ এই বি ভার্বটা বসাইতে হবে ফার্স্টে। সো আমি কি বি ভার্বটা বসায় ফেললাম, এই জিনিসটা আমার ডান। এখন বসাইতে হবে আমার কি? V3। এখন ভার্বের কি পাস্ট পার্টিসিপাল ফর্ম V3। ভার্বের টোটাল 6টা চেহারা থাকে, অলরেডি আমি তোমাদেরকে করাইছিলাম। তো এই 6টা চেহারার মধ্যে যে 3 নাম্বার এই চেহারাটা আছে যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল বলি, সেটাকে সেই চেহারাটা আমার বসাইতে হবে। তো এখানে ভার্ব আছে কোনটা? প্লে। সো প্লের V3 কি হবে? প্লের V3 হবে প্লেড, তাই না? এন্ড এইবার দেখো আমার হিরো, হিরো আসিল উই, বেচারা উই ছিল আমার হিরো। এখন হিরো যখন সাইড ক্যারেক্টারে যাবে, হিরো ছিল অনেক সুন্দর গেট আপে, তাই না? সেই জিনিস ড্রেস আপ গেট আপ নিয়ে ছিল, কিন্তু এখন সে সাইড ক্যারেক্টার হয়ে গেল, এখন তার গেট আপও তো চেঞ্জ হবে, সে তার এত সুন্দর থাকবে না, তাই না? তার চেহারাটা তো চেঞ্জ হবে। তো এখন উইর চেহারাটা চেঞ্জ হয়ে কি হবে? দেখো, উইর চেহারাটা চেঞ্জ হয়ে গেল কি? আস। উইর চেহারা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? আস। ক্রিকেট ইজ প্লেড আস। কিন্তু না, এখানে একটা জিনিস মিসিং একটা জিনিস, বা যেটা হচ্ছে প্যাসিভের মধ্যে আমাদের দরকার। সেই মিসিং জিনিসটা কি বলতে পারবা? সেই মিসিং জিনিসটা হচ্ছে একটা
বাই। তার মানে আমাদের সবই সেম থাকবে, একটা বি ভার্ব বসাইতে হবে, একটা ভি থ্রি বসাইতে হবে, হিরো হয়ে যাবে সাইড ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার হয়ে যাবে হিরো, কিন্তু হিরোটাকে সাইড ক্যারেক্টার বানানোর আগে আমার একটা বাই ইউজ করতে হবে। ক্রিকেট ইজ প্লেড বাই আস। এখন এই সেম সিস্টেমে আমরা এটা করব, সেম সিস্টেমে এই যে আমার হিরোকে ছিল, হিরো ছিল ইউ, আর আমার সাইড ক্যারেক্টার ছিল এ বুক ধরলাম। আমি যদি এ বুক ধরে করি, এ বুক, এইবার দেখো, এইবার আমার একটা বি ভার্ব লাগবে। এ বুকের সাথে কি যাবে, গিভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, এ বুকের সাথে যায় ইজ, ইজ। এইবার গিভ, গিভের ভি থ্রি বসবে, গিভের ভি থ্রি কি বসবে, গিভেন, তাই না, গিভের ভি থ্রি গিভেন। এইবার দেখো মি আছে, এই মি কে নিয়ে আমি কোথায় যাব? এইবার দেখো যদি আমি কোনো কিছু গ্রহণ করি, এ বুক ইজ গিভেন, আমি তো নিছি, এটা তো আমাকে দেওয়া হয়েছে, এই বুক ইজ গিভেন টু মি, টু মি, বাই, বাই কে, বাই। এইবার দেখো আমাদের যে ইউ, তার চেহারা অনেক সুন্দর, তাকে যদি আমরা সাইড ক্যারেক্টারও বানাই না, সে কিন্তু ইউই থাকবে, কারণ তার চেহারা অনেক সুন্দর, তাকে তুমি যাই পড়ানো না কেন তার চেহারা কিন্তু একই থাকে। তার মানে কি ইউ এর চেহারা কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না। এ বুক ইজ গিভেন টু মি বাই ইউ। আর এখানে কিন্তু আমি কিন্তু দুইটা অবজেক্টের কাজ করলাম, এই যে মি একটা ছিল অবজেক্ট এন্ড এ বুক ছিল অবজেক্ট। আর আমরা একটু আগেই দেখছি এটারে কিন্তু আরেক ভাবেও করা যায়, যেমন আই এম গিভেন এ বুক, আই এম গিভেন আ বুক বাই ইউ। সেম ভাবে এইভাবেও তোমরা করতে পারবে। সো তোমরা কে কে করছো একটু দেখি। উই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই আস। আচ্ছা এ ইজ আস না, ঠিক আছে। এ বুক ইজ গিভেন বাই ইউ। আচ্ছা তাসনিমা, দেখো তাসনিমা, তোমার এখানে একটা শর্ট চেঞ্জ আছে, তুমি কিন্তু মিটাকে নিয়ে কোথাও যাও নাই, তুমি কিন্তু মিটাকে হারায় ফেলছো। এ বুক ইজ গিভেন বাই ইউ, বাট এ বুক ইজ গিভেন টু মি। আমাকে কিন্তু এই বইটা দেওয়া হয়েছিল, এই মিটাকে কিন্তু তোমরা বাদ দিতে পারবা না, মিটাকে কিন্তু এক জায়গায় লিখতে হবে, বুঝছো তাসনিমা? আই গেস তুমি বুঝছো এই বিষয়টা এবার। জি স্যার, ইয়েলোটা হাইলাইট করতেছে, ওকে। খাদিজা, আচ্ছা তোমরা কেউ কমেন্ট করতেছো না কেন? ইয়েস স্যার, তাসনিমা বুঝেছো। আচ্ছা এ বুক ইজ গিভেন টু মি বাই ইউ, ইয়েস। মাহিন কিন্তু সব কারেক্ট লিখেছো, ওকে। আয়শা, সো ইজি, ওকে। আয়শার ইজি মনে হইতেছে, সো আমরা এখন পরেরটায় যাই। এটা যেহেতু ইজি মনে হইতেছে, এবার পরেরটায় যাই। এবার হচ্ছে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করবো। আমরা একটু জলদি জলদি করি, কারণ আজকে আমাদের অনেকগুলা প্র্যাকটিস করা আছে। একটু পর তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখবা, টেন্স শেষ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখবা। তো এইগুলোও কিন্তু বাকি আছে, মডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করা শিখবা। তো দেখো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়ম কি? শুরুতে সেম নিয়ম, আমার সাইড ক্যারেক্টারটা কি হিরো হয়ে যাবে, তো আমি সাইড ক্যারেক্টারে হিরো বানাইলাম, এ লেটার, তাই না, এ লেটার। এইবার আমার একটা বি ভার্ব দরকার, অলরেডি এখানে একটা বি ভার্ব আছে, ঠিক আছে, বি ভার্ব কিন্তু অলরেডি এখানে একটা আছে। তো আমার একটা বি ভার্ব দরকার। এইবার দেখো মেইন জিনিসটা, এখানে আসবে মেইন কাহিনী। আমি এ লেটারের সাথে একটা বি ভার্ব কি যায়, ইজ, এ লেটার ইজ। এইবার কি আছে দেখো, রাইটিং, কিন্তু আমার লিখতে হবে কি ভি থ্রি। এখন আমি রাইট, যেটা WRIT, এইটাকে আমরা ভি থ্রিতে রিটেন করতেছি, কিন্তু আইএনজি, আইএনজিটা যাবে কই? এই আইএনজি কে নিয়ে আমি কই যাব? এই আইএনজি কে আমি কোথায় বসাবো? এই আইএনজি নিয়ে কি আমি হারায় যাব? না, এই আইএনজি কি হারায় যাবে? যাবে না। এই আইএনজির জন্য আমার একটা জিনিস ইউজ করতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে বিং, সেই জিনিসটা হচ্ছে বিং। এ লেটার ইজ বিং। এখানে এবার মজার বিষয়টা, আইএনজি কে আমি বিং কেন লিখলাম? আইএনজি কে তো আমি আইএনজিও লিখতে পারতাম, আইএনজি কে আমি বিং কেন লিখছি? দেখো এইখানে যে ইজটা আছে না, এই ইজটা হচ্ছে আমার ভয়েসের রুলস এর কারণে বসছে, কারণ ভয়েসের রুলস কি, একটা বি ভার্ব তারপর একটা ভি থ্রি বসবে, এটা হচ্ছে ভয়েসের রুলস। তো ভয়েসের রুলস এর কারণে এই ইজটা বসছে। বাট এখানে কিন্তু আমার আরেকটা বি ভার্ব ছিল, আরেকটা বি ভার্ব ছিল না, এম। এই বি ভার্বটাকে নিয়ে আমি কই যাব?
এই বি ভার্বটাকে নিয়েও কি আমি হারায় যাব? এই বি ভার্বটা কি হারায় যাবে? না। এই কারণে এই বি ভার্বের বি বসলো এখানে বি, আর আইএনজিটা কই যাবে? আইএনজিটা কই গেল? তার মানে এই দুইটার এখন আমরা বিয়ে করাই দিলাম। এই বি ভার্বের বি বসাইলাম এখানে বিই বি, আর আইএনজির সাথে কি ওর একটা বিয়ে করায় একসাথে ওদেরকে বানাই দিলাম কি বিং। হোয়াট এ হ্যাপি ফ্যামিলি। এ লেটার ইজ বিং, আর বাকি যা আছে সেম। যেমন আমার ভি থ্রি বসাইতে হবে রিটেন বাই আই আছে না, মি হয়ে যাবে। কারণ কি হিরো তার চেহারা চেঞ্জ করবে। তো এই সেম ভাবে এখন আমরা এটাও করব। দেখো এটা এখন আমি করি। সবাই আমার সাথে কমেন্টে তোমরা লিখো, আর কমেন্টে যদি কেউ টাইপ করতে প্রবলেম হয় তুমি খাতায় লিখে আমাকে ছবি তুলে দাও। সো এই যে আমার সাইড ক্যারেক্টারে বানাইলাম হিরো। ফুটবল, ফুটবলের সাথে কি যায়? ইজ যায়, তাই না? ইজ। এবার আমার এই ইজ আছে, এই আইএনজি আছে, এই দুইটারে নিয়ে আমি কই যাব? এই দুইটারে একসাথে আমি বিয়ে করাই দিব। বিয়ে করায় কি বানাই দিলাম? বিয়ে করে বানাই দিলাম বিং, তাই না? এ ফুটবল ইজ বিং। এবার আমার এখানে ভি থ্রি, এই যে প্লে, এই জিনিসটাকে আমার ভি থ্রি বানাইতে হবে। তার মানে আমি বানাইলাম কি প্লেড, তাই না? প্লেড বাই হি আছে, এই যে হি, হি আমার ছিল হিরো, তার চেহারাটা এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? হিম। সবাই বুঝছো নাকি একটু বলো? কন্টিনিউয়াস টেন্সের এই জিনিসটা বুঝছো কিনা? বুঝছো নাকি এবার বলো একটু। এ লেটার ইজ বিং রিটেন বাই মি। গুড। সবাই কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে বলো। মাহি কিন্তু ঠিক লিখেছো তুমি। তাসনিম, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। ইয়েস, তাসনিমা কিন্তু ঠিক লিখেছো। রিয়ানা, রিয়েনা, আচ্ছা রিয়েনা, রিয়েনা কিন্তু ইজ ফুটবল ইজ বিং প্লেড বাই হিম। ইয়েস, রিয়ানা ঠিক লিখেছো। নুসরাত, ওকে নুসরাত ঠিক লিখেছো। রুলস জানলে সব পানি। শ্যামস, হ্যাঁ অবশ্যই রুলস জানলে সব পানি। ভয়েস চেঞ্জ হ্যাজ আন্ডারস্টুড বাই মি। আচ্ছা, এই যে অনিরুদ্ধ দেব যে ভয়েস চেঞ্জ বুঝছে, এটার ওই নিজেই বললো আমি স্যার আমি সব পারি, স্যার আমি সব পারি। বাহ। আচ্ছা, তোমাদের কাছে এই জিনিসটা অনেক সহজ মনে হইতেছে নাকি? তাসনিম খুব সহজ। সিমরা স্যার অল ওকে। হোয়াইট 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 হোয়াইট। আচ্ছা কি সিমরা তোমার কি বলতেছো হোয়াইট আমি ইউজ করব ইয়েলোর জায়গায়? এটা রিয়েনা, ইয়েস স্যার ইজি। হাসিব অল ক্লিয়ার। ওকে সবাই। মেধা, মেধার কিন্তু হয়েছে। ইয়েস মেধা তোমার হয়েছে এবং বুঝছো। আচ্ছা তারপর সুদীপ্ত, সুদীপ্ত স্যার আনমিউট করেন। আচ্ছা কথা বলতে চাই প্লিজ। এখানে আমাদের স্পিকারের মেবি ইস্যু আছে, দেখি তোমার কথা আমি শুনতে পাই কিনা। তোমাকে আনমিউট করি তারপর। হ্যালো সুদীপ্ত, আমার কথা শুনতে পাচ্ছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার হ্যাঁ বলো সুদীপ্ত এবার। এই যে স্যার, যে আগে যে একটা রুল 1.3 ওটা স্যার একটু দেখান। কোন রুলটা? রুল নাম্বার 1 স্যার। রুল আমার নাম্বার, স্যার রুল নাম্বার ওয়ান ছিল এটা। ঠিক আছে, এটা হচ্ছে জি গিয়ে স্যার, তোমার এই জায়গায় স্যার হুম, প্রথমে স্যার ইজ বসালেন কেন স্যার? এই জায়গায় তো স্যার উই আছে, তাহলে অনেক মানুষ বলেছে, তাহলে আর বসালাম না কেন? আচ্ছা আচ্ছা এইবার দেখো। উই, আমি ইসটা কাকে ইন্ডিকেট করে বসাইছি বলো তো? ইসটা আমি কার জন্য স্যার বসাইছি? আমাকে। ইসটা কি তোমাকে ইন্ডিকেট করে বসাইছি ভাইয়া? না, ইজ, এই যে এখানে যে আমি ইসটা বসাইছি, ইসটা আমি কার জন্য বসাইছি বলো? উইর জন্য বসাইছি। ক্রিকেট ক্রিকেট। ইয়েস, এই তো বুঝছো। এখন ক্রিকেট, এখন ক্রিকেট কি একটা জিনিস না দুইটা জিনিস? একটা স্যার। তো একটা জিনিসের আগে কি ইজ বসে না আর বসে? ইজ স্যার। ইয়েস, এই কারণে এখানে ইজ বসছে। বুঝছো এবার সুদীপ্ত? জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে। স্যার এইগুলো স্যার হ্যাঁ হ্যাঁ বলো। ভয়েসটা ইন্টারোগেটিভ ইয়েস, পরীক্ষা আসবে। ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এগুলো আমি তোমাদেরকে করাইতেছি। ফার্স্টে আমি টেন্সটা করাই নেই, এখনো ক্লাসের সময় আছে, তুমি পাবা ইন্টারোগেটিভ পর জি স্যার জি ইম্পারেটিভ স্যার এগুলো পাবা তুমি, জি প্যারা স্যার। নিও না। ওকে ঠিক আছে। আর কারো, আর কারো কি কোনো প্রবলেম আছে কিনা বলো? স্যার হোয়াইট ইউজ করেন। আচ্ছা সিমরা রোজ, আচ্ছা আমি কি হোয়াইট ইউজ করবো না ইয়েলো দেখি? আচ্ছা তামিম, ইয়েস তামিম। তাসনিম হচ্ছে আরেকজন, তামিম তাসনিম আছে কিন্তু তাসনিম আরেকজন। ঠিক আছে, ওইও লিখছিল খুব সহজ। ওকে
আয়েশা ফুটবল ইজ ওকে। তো যাই হোক, সো নো স্যার ইয়েলো করেন। আচ্ছা, তোমাদের মধ্যে কনফিউজড না রাখি, আমরা এখন জলদি জলদি পড়াই, ঠিক আছে, যেহেতু আমাদের হাতে সময় কম। আমরা এবার পাস্ট পারফেক্টটা জলদি করে দেখাই দিই বিষয়টা, ঠিক আছে। পাস্ট পারফেক্ট একটু দেখো। পাস্ট পারফেক্ট এটা এটা হচ্ছে, সরি, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট একটু জলদি করে দেখো। এখানে প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাজ অথবা হ্যাড থাকে, হ্যাভ অথবা হ্যাজ বসবে প্রেজেন্ট পারফেক্ট, তারপর ভি থ্রি তো বসবেই। এবার চলো এটা চেঞ্জটা দেখাই। সেম ভাবে আমার সাইড ক্যারেক্টার হয়ে যাবে কি হিরো। এখানে সাইড ক্যারেক্টার আছে দা গ্লাস, তাই না? তো এটাকে আমার এখন হিরো বানাই দিতে হবে। দি গ্লাস বানাই দিলাম এটাকে আমি হিরো। এইবার দেখো হ্যাজ আছে, তাই না? হ্যাজ। এইবার আমার কি করতে হবে দেখো, আমার রুলস অনুযায়ী কি বলতেছে, একটা বিভার্ব বসাইতে হবে। তোমরা মনে রাখবা ভয়েসের একটাই রুলস, ভয়েসের 20-25টা যত রুলস আমি তোমাদের দেখাই এটা হুদাই ফাও। ভয়েসের রুলস একটাই, সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে একটা বিভার্ব প্লাস কি ভি থ্রি। এই রুলসটাই হচ্ছে ভয়েসের রুলস, ভয়েসের আর কোনো রুলস হয় না। বাকি এই যে রুলস গুলো আছে এগুলা শুধু শুধু বইয়ের মধ্যে বোঝানো হয়েছে। তো এগুলা যাই হোক, এগুলা রুলস এর কাতারে পড়ে না, মেইন রুলস এটাই আমার, বি প্লাস ভি থ্রি। তো এখন আমি সাইড ক্যারেক্টারে হিরো বানাইলাম, এখন আমার কাজ করতে হবে কি, একটা বিভার্ব বসাইতে হবে, তাই না? বিভার্ব হিসাবে আমি গ্লাসের সাথে কি যায়, যদি আমি পারফেক্ট টেন্সে করতে যাই গ্লাসের সাথে কি যায়, হ্যাভ, না হ্যাভ যায় না, হ্যাজ। গ্লাসের সাথে কিন্তু হ্যাজ যায়। তো আমি এখানে হ্যাজ বসাইলাম সুন্দরভাবে, হ্যাজ। এইবার আসো আমার মেইন খেলায়। এই যে এখানে আরেকটা হ্যাজ আছে না, এই সেন্টেন্সে একটা হ্যাজ আছে। এই হ্যাজকে নিয়ে আমি কোথায় যাব, তাকে নিয়ে আমি কোথায় যাব, তাই না? এই কারণে আমি কি বসালাম, বি। বি ফার্স্ট টাইমে বসালাম বি, কারণ কি হ্যাজ একটা বি ভার্ব, বি। এইবার দেখো এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে ভি থ্রি, তাই না? আর আমার রুলসে কি আছে, আমার রুলসেও আছে ভি থ্রি। দুই জায়গায় আমার ভি থ্রি আছে। প্রথম ভি থ্রি কে নিয়ে আমি কোথায় যাব? প্রথম যে ভি থ্রি, এটাকে আমরা শর্টকাটে কি লিখি, ইন লিখি, ই এন, ইন। ঠিক আছে, এই ভি থ্রিটাকে আমরা শর্টকাটে ই এন লিখি। এই কারণে কি আমার এই ভি থ্রিটাকে কি, এই যে বিটা আছে না, একটু আগে কি করলাম, বি এর সাথে আইএনজির বিয়ে দিলাম। এইবার আমার বি এর সাথে বিয়ে দিতে হবে কাকে, ই এন, এটাকে আমার বিয়ে দিতে হবে। এই কারণে আমি কি বসাইলাম, ই এন বসাইলাম একটা, হ্যাজ বিন। আমার কি এই জায়গার প্রবলেম সলভড, এই জায়গায় যে ঝামেলাটা ছিল এটা আমার কি সলভ হয়ে গেছে। এইবার আমার রুলসে কি আছে, ভি থ্রি বসাইতে হবে। সো ব্রোকেন তো আমার এখানে আছে, সো এটার ভি থ্রি ও ব্রোকেনই, ব্রোকেন বাই হিম। হিম, তাই না? দি গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। সো লাইফে এখন যত তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স পাবা, সবগুলো সেম ভাবেই তোমাদের চেঞ্জ করতে হবে। সবাই বুঝছো নাকি এবার বলো? স্যার চেঞ্জিং সেন্টেন্স করায়েন। ওকে মেধা, আজকে যেহেতু কিন্তু ভয়েসও কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেই আসে। সিমরা রোজ স্যার হোয়াইট ইউজ করেন। আচ্ছা যাও, সিমরার জন্য আমি হোয়াইট ইউজ করব একটু পরে। ও জানতাম না, আচ্ছা জানতাম না, ওকে নো প্রবলেম। আজকে আপনার মুখ অন্ধকার দেখাচ্ছে, ইয়েস আজকে লাইটিংটা এখানে কম, ঠিক আছে, কারণ বোর্ডের মধ্যে আমি কারণ বোর্ডের লেখাটা আজকে তোমাদের জন্য দেখা ইম্পর্টেন্ট আমার চেহারা দেখার থেকে, ঠিক আছে। তো তোমরা বোর্ডের চেহারাটা দেখো আমার চেহারা দেখার থেকেও। তো এই কারণে আমি বোর্ডের ক্ষেত্রে লাইটিং একটু কমাই দিচ্ছি। ইয়েস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। তো এইবার তোমরা বুঝতে পারছো যে বিনটা আসলে আমরা কেন বসাই, বিনটা বসানোর কারণ কি, নাকি খালি রুলস এর মতো এতদিন খালি মুখস্থ করতা? আচ্ছা আমি যে আজকে দেখাইলাম যে এখানে বিন কেন বসলো আর বিন কেন বসলো, এটা কি তোমরা কি আগে কি খালি রুলস দেখা মুখস্থ করে বসাইতা, নাকি আগে থেকে তোমরা জানতা যে এই কারণে কিন্তু আমরা এখানে কিন্তু বিনটা বসাইতেছি, এই কারণে বিনটা বসতে বা এই কারণে কিন্তু বিনটা বসতেছে? তোমরা একটু কমেন্টে জানাইতে পারো যে আগে থেকে কারা কারা জানতা। আচ্ছা ন্যারেশন করায়েন, ওকে ন্যারেশন করাবো তোমাদের। ওকে সো এখন তোমাদের যেহেতু অলরেডি আমি টেন্স, আচ্ছা টেন্সের কি আমি আর দেখাবো? স্যার আগে জানতাম। ওকে তাসনিমা আগে জানতো, দ্যাটস গুড। আবার বলেন মাহি, কি বলবো আবার? আচ্ছা, আগে জানতাম না, মেধা যেমন এটা আগে জানতো না। সিমরা রোজ, ওকে সিমরা রোজ ইমোজি দিচ্ছে। স্যার ইয়েলো স্যার আমি রং চা খাই। আচ্ছা মুম মুম নুন হচ্ছে গিয়ে রং চা খাচ্ছে, কিন্তু রং চা তো খায় না, রং চা আই গেস পান করে, তাই না?
ওকে, আর অরেঞ্জ হিমি চলে গেছে, ওর ফেভারিট কালার ইউজ করে নেই দেখে। শ্রীজাত, বিন এর ব্যাপার আরেকবার প্লিজ। আচ্ছা, বিনের ব্যাপারটা আরেকবার বলবো। আচ্ছা দেখো, এখানে আমি বিনটা কেন বসাইছি, এইখানে হ্যাজ, দেখো আমার রুলস অনুযায়ী আমি তোমাকে, এটা হচ্ছে ভয়েসের রুলস, এই রুলসেই ভয়েস হয় বি প্লাস ভি থ্রি। এইবার দেখো আমার এই সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা হ্যাজ বি ভার্ব আছে, আর এখানে একটা কি ভি থ্রিও আছে, ব্রোকেন এটা কি, এটা আমার ভি থ্রি। ওকে, এইবার আমি, তুমি একটা জিনিস দেখো, আমি ফার্স্টে এই যে সাইড ক্যারেক্টারে আমি হিরো বানাই দিলাম, দা গ্লাস, সাইড ক্যারেক্টার হয়ে গেল হিরো। এইবার দেখো হ্যাজ, হ্যাজ বসবে এই বি এর কারণে, হ্যাজটাকে কি কারণে বসলো, এই বি এর কারণে। আর হ্যাজটা কাকে বুঝাইলো, হ্যাজটা কিন্তু আমার হিকে বুঝায় নাই, হ্যাজটা কিন্তু বুঝাইছে আমার দা গ্লাসকে। এইবার হিকে তো একটা হ্যাজ বুঝাইছিল, এই সেন্টেন্সে আমার হিকে একটা হ্যাজ বুঝাইছে না, সেই হ্যাজটাকে নিয়ে আমি কোথায় যাব, সেই হ্যাজটা তো আর হারায় যাবে না, সেই হ্যাজটা যেহেতু ছিল, এর একটা অস্তিত্ব থাকবে। এই কারণে এই হ্যাজের কি প্রথমে এই বিটা আসলো। আর এই ভি থ্রি আছে না, এই ভি থ্রি কে আমরা শর্টকাটে ইএন লিখি, ভি থ্রি কে আমরা শর্টকাটে ইএন লিখি, যার ফলে এইখানে একটা ভি থ্রি আছে, এই যে ব্রোকেন, এই ভি থ্রিটাকে নিয়ে আমরা কোথায় যাব, এই কারণে আমরা কি লিখলাম, ইএন এইখানে লিখলাম। আর লাস্টে এখন আমাদের রুলসে ভি থ্রি বসাইতে হবে, এই রুলসে ভি থ্রি বসাইতে হবে দেখি আমি এখানে কি ব্রোকেন ভি থ্রি বসাইলাম। আর লাস্টে আমাদের হিরো কি হয়ে গেল, হিরো সাইড ক্যারেক্টার হয়ে গেল, যার আগে কি একটা বাই বসাইলাম। তো এই কারণে এই জায়গাটায় বিন বসছে। আই গেস শ্রীজাত তুমি এবার বুঝছো, বিনের ব্যাপারটা আরেকবার বুঝছো এবার শ্রীজাত, কেন এটা হয়েছে এই বিষয়টা, এইবার আই গেস বুঝছো। ওকে, সো এখন আমরা, আচ্ছা আমি কি আর টেন্সের জিনিস পড়াবো নাকি ডিরেক্ট তোমাদের, স্যার আরেকবার আনমিউট। আচ্ছা কাকে, সুদীপ্ত, সুদীপ্ত একটু হ্যান্ড রেজ করো ভাইয়া। ওকে, হ্যান্ড রেজ করে আছে অলরেডি। হ্যালো সুদীপ্ত, এখন আবার কি বুঝো নাই বলো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তো স্যার, হ্যাঁ সুদীপ্ত বলো। হ্যালো, হ্যাঁ সুদীপ্ত শুনতেছি আমি তোমাকে, বলো। সুদীপ্ত শুনতে পাচ্ছ না আমাকে? সুদীপ্তকে শোনা যাচ্ছে না। ওকে, শ্রীজাত কি প্রথমবার ব্যাপারটা শুনলাম, ইয়েস এই ব্যাপারটা প্রথমবারই শুনবা, কারণ এইসব জিনিস আগে জানতাম না, কারণ এইসব জিনিস কোনোদিনও কোনো টিচার শিখায় না, আর অনেক টিচার জানেও না এই জিনিস। কারণ কি, তারা মুখস্থ করে আসছে রুলস, তারা জানেই, কিন্তু আমি তোমাদেরকে এইভাবে শিখাইতে চাই যাতে তোমরা রুলস কোনোদিন মুখস্থ না করো, তোমরা জানলে এটার পিছনে এই ঘটনা কেন ঘটছে, আমরা কেন বিং বসাই, কেন বিন বসাই, এই জিনিসটা আগে জানো, তারপরে লেখো। এবার আমরা পাস্টে চলে আসছি। ওকে, পাস্টে, পাস্টে চলে আসছি। এবার দেখো পাস্টের ক্ষেত্রে কি হবে, দি প্লেট, দি প্লেট, তাই না, দি প্লেট। এইবার দেখো দি প্লেট এখানে আমার পাস্টে আছে, তো পাস্টের একটা বিভার্ব বসাইতে হবে আমার, পাস্টের কোন একটা বিভার্ব বসাবো। তো পাস্টের বিভার্ব প্লেটের সাথে কি যায়, ওয়াজ যাবে না ওয়্যার যাবে, প্লেটের সাথে কিন্তু ওয়াজ যায়, তাই না। সো আমি কি বসালাম, ওয়াজ, দি প্লেট ওয়াজ। এইবার আমার একটা ভি থ্রি বসাইতে হবে, কারণ বি ভার্ব বসাইলাম, আরেকটা কি আমার ভি থ্রি বসাইতে হবে। তো এখানে ভি থ্রি কি আছে, ব্রোক, তাহলে এটা হয়ে যাবে কি ব্রোকেন বাই, ব্রোকেন বাই। এখন দেখো কারো যদি নাম থাকে না, ধরো কারোর নাম আছে, সাবজেক্ট হিসাবে কারোর নাম আছে, নাম কোনোদিনও চেঞ্জ হবে না, হবে বাই রূপম। নাম তুমি চাইলে চেঞ্জও করতে পারবা, নাও চেঞ্জ করতে পারবা, যেহেতু এখানে ছেলে ইউজ করছি রূপম, তো তুমি চাইলে এখানে বাই হিম বসাইতে পারবা, অথবা তুমি চাইলে ডিরেক্ট ডিরেক্ট রূপমের নামই বসাই ফেলতে পারবা, দোনোটাই কারেক্ট, দোনোটাই কারেক্ট, দোনোটাই কিন্তু কারেক্ট। ঠিক আছে, তো এইবার আমি একটু আনমিউট করি সুদীপ্তকে, মেহেক হচ্ছে হ্যান্ড রেজ করে আছো। স্যার হ্যালো, আমাদের যে প্রবলেমটা হয়েছিল ক্লাসে সেটা কি সমাধান হয়েছে? ওই যে তোমাদের কুইজে তোমাদের নাম দিয়ে যে পরীক্ষা দিছিল সেই প্রবলেম, আচ্ছা সেই প্রবলেমে হ্যাঁ আমি, স্যার। হ্যাঁ জিমেল দেখছিলাম, কিন্তু জিমেলের মধ্যে কারোর নাম ছিল না, প্লাস কারো পিকচার ছিল না, এন্ড একটা জিমেল দিয়ে এই কাজটা করা হয়নি, প্রায় 3টা জিমেল দিয়ে এই কাজটা করা হয়েছে, তো এই কারণে কিন্তু আমি ধরতে পারি নাই। ও আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে মেহেক।
আচ্ছা, সুদীপ্ত। দেখি সুদীপ্ত এবার শোনা যায় নাকি। হ্যালো সুদীপ্ত, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, এবার স্যার বলো। এই যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, হ্যাঁ, পাস্ট স্যার এটা ইনডিফিনিট। ওয়ান স্যার কি দিকে বসাবো স্যার? এই যে ওয়াজ, আমি কিন্তু একটু আগে বললাম, এই যে ওয়াজটা বসছে না, এটা কিন্তু তুমি রূপমকে দেখা বসাবা না, এটা বসাবা কিন্তু প্লেট, দি প্লেট। এই যে আমার এটা কি, এটা ছিল সাইড ক্যারেক্টার না? আমার সেন্টেন্সের সাইড জি ক্যারেক্টার স্যার। ছিল দা প্লেট, কিন্তু আমি যখন চেঞ্জ করবো এটা কি হয়ে গেল, হিরো হয়ে গেল, তাই না? জি এখন স্যার। তুমি কি করবা, জি স্যার, ভার্ভ, ভার্ভ, ভার্ভ কিন্তু সবসময় হিরো হিসাবে বসাবা। ভার্ভ কি তুমি কখনো সাইড ক্যারেক্টার হিসাবে বসাবা না। তো এখন আমার এই সেন্টেন্সের হিরো কে, দা প্লেট, এখন কিন্তু হিরো হয়ে গেল প্লেট। সো তুমি যখন এই বি ভার্ভটা বসাবা তখন কিন্তু হিরোকে দেখা বসাবা, মানে কি এর আগে যে জিনিসটা আছে সেটাকে দেখে। বুঝছো এবার সুদীপ্ত ভাইয়া? স্যার আপনি যে স্যার স্পোকেন ক্লাস চালু করেছেন, এটা হ্যাঁ, স্যার শুরু করতে কতদিন ধরে হয়েছে? শুরু এখনো হয় নাই, কিন্তু আমার ফ্রি ক্লাস ছিল এতদিন। এখন আমার কোর্স হিসাবে লঞ্চ করতেছি আমি 3 মাসের, কিন্তু এই কোর্সটা আমি চাইতেছি পোস্টপোন করার জন্য, কারণ যেহেতু তোমাদের ফাইনাল এক্সাম সামনে। তো এখন যদি তোমরা আবার স্যার ইংলিশ কবে শিখতে করবেন? যাও, তো হ্যাঁ, স্যার লঞ্চ কবে করবেন? লঞ্চ তোমার 14 তারিখে করার কথা ছিল, কিন্তু এখন হয়তো বা আমরা পিছানোর চিন্তা করতেছি। এটাকে আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হইলে লঞ্চ করার কথা। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলে হ্যাঁ হ্যাঁ, ইয়েস, তখন একসাথে লঞ্চ কোর্স করার ফি চিন্তা। কত থাকবে? কোর্স ফি অলরেডি দেওয়া আছে, এখন হয়তো 50% অফে চলতেছে, 50% অফে 3 মাসের জন্য এখন 1,000 টাকা। আর কোর্স, আর যদি অফার শেষ হয়ে যায় তখন 3 মাসের জন্য আই গেস 2,000 টাকা। বুঝছো সুদীপ্ত? আর কোনো কোশ্চেন ভাইয়া? স্যার আপনার কাছে কি শেখানো হবে ওই জায়গায়? ওই, আপনি যে পড়াবেন কি পড়ানো হবে আচ্ছা, মিনিমাম? স্পোকেন ইংলিশে তোমাদের ইংলিশের যে 4টা স্কিল থাকে না, প্রত্যেকটা ভাষার 4টা স্কিল থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। এই 4টা স্কিল তোমাকে শেখানো হবে। তোমাদের রাইটিং স্কিল ঠিক করা হবে, যাতে তোমাদের একাডেমিকে অনেকের প্যারাগ্রাফ কম্পোজিশন, ইমেল, এই ধরনের জিনিস লিখতে প্রবলেম হয়, এই লেখাগুলো তোমাদের সলভ করানো হবে। প্লাস তোমরা যাতে ইংলিশে কথা বলতে পারো ফ্লুয়েন্টলি, এই জিনিসটা আমি তোমাদের 3 মাস ধরে প্র্যাকটিস করবো। কিন্তু এই জিনিসটা আপাতত কমপ্লিটলি তোমাদের উপর। তোমরা যদি নিজেরা যদি ইংলিশে কথা বলার প্র্যাকটিস করো, তাইলে তোমরা ইংলিশে কথা বলতে পারবা। কিন্তু তোমরা যদি খালি আমার কথা শুনো বাট নিজেরা ইংলিশে কথা না বলো, তাইলে কিন্তু তোমরা ইংলিশে কথা বলতে পারবা না, তুমি যতই আমার কোর্স করো না কেন। বুঝছো সুদীপ্ত? আর কোনো কোশ্চেন ভাইয়া? ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হবে? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড স্পিকিং, এই দুইটা জিনিস বেশি শেখানো হবে। এখন কোর্স কিনা যাবে যদি কিনতে চাই? এখন তুমি কথা বলে দেখো এডু পরিবারের সাথে, আমি তো জানি না আসলে এই কোর্সটা হচ্ছে এডু পরিবারের, এই কোর্সটা আমার না। সো এই সব ইনফরমেশন তুমি এডু পরিবারকে কল দিলে জানতে পারবা আই গেস ভাইয়া। ফ্রি কোর্স কি শেখানো হয়? ফ্রি কোর্স আপাতত অফ, এখন আমাদের ফ্রি আর নেই। 11টা লেকচার অলরেডি দিছিলাম আমি ফ্রিতে। তুমি চাইলে এডু পরিবার ফেসবুক পেজ লাইভ পেজে যাইতে পারো, লাইভ পেজে গিয়ে তুমি আমার ওই কয়েকটা ক্লাস দেখতে পারো। 11টা ক্লাসের মতো আমি নিছিলাম। জি স্যার, বাকি পরীক্ষা তাহলে পরে শুরু হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমরা আপাতত তোমাদের বার্ষিক পরীক্ষায় ফোকাস করো। ঠিক আছে, জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো সুদীপ্ত যেহেতু বুঝছে এবার, তো আই গেস তোমরাও বুঝছো। এবার তোমরা বলো, আমি কি আর টেন্স বুঝাবো, নাকি আপনি কি সিস্টেম হ্যাক বের করছেন? আপনি কি সিস্টেম হ্যাক করে বের করছেন? মুন্নুন, আমি সিস্টেম হ্যাক না। আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি, আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এ পড়াশোনা করছি। যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে কাজ করা হয়েছে, এই কারণে আমি বিন বা বিং এগুলা কেন হয়েছে এই জিনিসটা পারি, বের করতে পারি, ঠিক আছে, আমাদের টিচারদের থেকে। এখন যাই হোক, তাসনিম স্যার ডিসেম্বরে হলে ভালো হয়। হ্যাঁ, ডিসেম্বরের থেকেই করব তাসনিমা আমি জিনিসটা। ওকে, সো আমি কি এখন টেন্স তোমাদের বুঝাবো, নাকি ডিরেক্ট ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাব, কঠিন গুলাতে? এগুলা তো ইজি মনে হইতেছে তোমাদের সবার কাছে। তো আমি কি কঠিনে চলে যাব, নাকি আমি এখন চ্যাটটা একটু এভরিওয়ান করতেছি, বেশিরভাগ মানুষ যেটা বলবে আমি সেদিকে চলে যাব? ঠিক আছে, তোমরা যদি বলো না স্যার টেন্স আর একটু বুঝান, তাহলে আমি টেন্সই বুঝাইতে থাকবো। আর যদি বলো না স্যার আমাদের সেন্টেন্স বুঝে থাকেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এই জিনিস। হ্যালো জিনিয়া, ওকে, হ্যাঁ তোমরা এখন সবাই মোটামুটি বলতে পারো যে আমি কোনটায় যাবো। কঠিন, স্যার কঠিনটা বুঝান। ওকে, কঠিন কঠিন, ঠিক আছে, এখন তাহলে আমি ইন্টারোগেটিভে চলে যেতেছি। ওকে, তাহলে আমি টেন্সটা তোমরা তাহলে সবাই দেখে নিও। আচ্ছা, মেধা বলতে স্যার আপনি অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ সো মাচ। সিমরা রোজ, ওকে, ঠিক আছে, সবাই যেহেতু কঠিন কঠিন ম্যাক্সিমাম বলতেছে, একজন খালি বলছো টেন্স। ঠিক আছে স্যার, হার্ডটা পড়াতে চান, ওকে, ঠিক আছে, ডান, তাহলে আমি কঠিনে চলে যেতেছি।
স্যার কুইজ আছে, হ্যাঁ কুইজ আছে। এবার আমি তোমাদের এভরিওয়ান চ্যাট অফ করে দিলাম। একটা মানুষ কে এটা? মন। মন হচ্ছে গিয়ে কঠিন করার জন্য অনেক পাগল হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি ডিরেক্ট। ওকে, মডাল ভার্ব থেকে শুরু করি, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইসবে চলে যাবো। টেন্সের এই নিয়মগুলো তোমরা লেকচার শিটে দেখে যাবা। টেন্স খুবই সহজ, টেন্স অনুযায়ী খালি চেঞ্জ করতে হবে। আর টেন্সের একটা টেবিল আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, টেবিল অনুযায়ী গেলে তারও ভালো। ওকে, সো এবার আমি একটু হোয়াইট কালার ইউজ করি। ঠিক আছে, অনেকে ইয়েলো দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে, এবার একটু হোয়াইট দেখো। হোয়াইটের পর আমি চাইলে অন্য কালার চেঞ্জ করব যদি আবার কারো ইচ্ছা থাকে, কারণ সিমরা হচ্ছে অনেকক্ষণ ধরেই বলছিল কালারটা চেঞ্জ করতে। এবার দেখো আমি তোমাদের মডাল ভার্বস। ওকে, মডাল ভার্বস কোনগুলো? মে, ক্যান, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওড টু। ওড টু এটা একটা মডাল ভার্বস। গোয়িং টু মডাল ভার্বস। শুড মডাল ভার্বস। যদি তোমরা মডাল ভার্বস দেখো তাহলে তোমরা কিভাবে চেঞ্জ করবা? রুলস এখানেও সেম, রুলস এখানেও তোমরা সেম পাবা। বি ভার্ব প্লাস V3। রুলস আমার সেমই। আমি কি বললাম? ভয়েসে তোমাদের 100টা রুলস থাকুক, মেইন রুলস এই একটাই, বি ভার্ব থাকবে আর V3 থাকবে। ঠিক আছে, আর বি ভার্ব যদি আমি না বসাতে পারি তাহলে অ্যাটলিস্ট আমার শুধু বি লিখতে হবে। বি ভার্ব যদি আমি কোনো কারণে না বসাতে পারি তাহলে আমার ভি লিখতে হবে। এইবার দেখো মজার একটা বিষয় আমি তোমাদের দেখাই। এই যে এগুলা দেখতেছো না, এগুলা সবাই কিন্তু এক একটা ভার্ব, এগুলা নিজেরাই কিন্তু এক একটা ভার্ব। এগুলা বি ভার্ব না, বাট এগুলো এক একটা মডাল ভার্ব, তার মানে এগুলা ভার্ব। এখন ভার্ব যদি তুমি একসাথে দুইটা বসাও, যেমন ক্যানের সাথে ইজ বসাও, ক্যান ইজ কি কখনো বসাইতে পারবা? মাস্টের সাথে আর বসাইতে পারবা? মাস্টার, এই ধরনের মাস্ট ওয়াজ, ক্যান উইল, এই ধরনের বসাইতে পারবা? হ্যাঁ, কারণ কি উইলও কিন্তু একটা মডাল ভার্ব, শ্যালও কিন্তু একটা মডাল ভার্ব। তো শ্যাল শ্যাল দুইবার বসাবা? ঠিক আছে, এটা কিন্তু সম্ভব না। দুইটা একসাথে মডাল ভার্ব আর বি ভার্ব কিন্তু বসতে পারে না। এন্ড এই কারণেই, যেহেতু তুমি বি ভার্ব বসাইতে পারবা না, তার মানে কি আমি কি বললাম, তুমি যদি বি ভার্ব বসাইতে নাও পারো, আমার রুলস কিন্তু এটা বি ভার্ব প্লাস V3। সো আমি যদি বি ভার্ব বসাইতে নাও পারি, তাইলেও আমার কি শুধুমাত্র বি বসাইতে হবে, বিই। এই বিটা তো আমার বসাইতে হবে, তাই না? চলো আমরা এটা কিভাবে করি দেখি। ফার্স্টেই আমাদের সব রুলস সেম। সাইড ক্যারেক্টার হবে হিরো, আর হিরো হবে সাইড ক্যারেক্টার, মানে কি অবজেক্ট হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হবে আমার অবজেক্ট। এই রুলস যে কোনো সেন্টেন্সই হোক না কেন, সব সেন্টেন্স সব ধরনের ভয়েসের জন্য সেম, আলাদা না। তাহলে আমার কি এখানে সাইড ক্যারেক্টার ছিল দা ওয়ার্ক, এখন আমার হিরো হবে দা ওয়ার্ক। এই যে দা ওয়ার্কটা কি আমার হিরো হয়ে গেল এখন। এইবার দা ওয়ার্ক হিরো হইছে। এখন আসো সব থেকে ইজি, মডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করাটা সব থেকে সহজ। কেন সহজ? এই যে ক্যান আছে না, তুমি ক্যানই বসাবা, যেই মডাল ভার্বটা থাকবে তুমি সেম মডাল ভার্বটাই বসাবা। এবার দেখো ক্যান। এইবার আমার ভয়েসের যে রুলস, ভয়েসের রুলসে কি আছে? বি প্লাস V3, এটা হচ্ছে আমার ভয়েসের রুলস। ঠিক আছে, এই পাশে আমি লিখতেছি না, এই পাশ দিয়ে মনে হয় এইটুকু স্ক্রিন দেখা যায় না, তাই না? ক্যামেরার কারণে এই পর্যন্ত দেখা যায় গেছে, যত সম্ভব বুঝতেছি। তো এই জিনিসটা হচ্ছে আমার, এই জিনিসটা হচ্ছে আমার কি মেইন রুলস ভয়েসের। তো এখন আমার কি বি ভার্ব বসাইতে হবে, একটা V3 বসাইতে হবে, আমার মেইন টাস্ক। তো এখন ক্যানের সাথে কিন্তু আমি একটু আগে বললাম, তুমি চাইলে ক্যানের সাথে ইজ বসাইতে পারবা না, ক্যানের সাথে আর বসাইতে পারবা না, ক্যানের সাথে তুমি অন্য কোনো বি ভার্ব বসাইতে পারবা না। কিন্তু আমার ভয়েসের রুলস অনুযায়ী তো আমার বি ভার্ব লাগবে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমি ক্যানের সাথে ডিরেক্ট বি লিখে ফেলতে পারি, কোনো ভার্ব আমি বসাইলাম না। তার মানে এখানে কোনো ঝামেলা নাই যে এখানে কি ইজ বসবে, আর বসবে, ওয়াজ বসবে, ওয়ার বসবে, টেন্সের কোনো ঝামেলাই নাই। ফার্স্ট কথা, মডাল ভার্ব যখন তোমরা ভয়েস চেঞ্জে পাবা, এখানে তোমরা টেন্সের কোনো প্যারা নাই তোমাদের, তোমরা জাস্ট মডাল ভার্বের সাথে একটা বি বসাই দিবা। ঠিক আছে, দি ওয়ার্ক ক্যান বি। এইবার দেখো আমার ডু আছে না, তো আমার ভয়েসের নিয়ম কি, এখানে আমার একটা V3 দরকার। স্যার ডু এর V3 কি হয়? এই কারণে কিন্তু তোমাদের এই যে আছে না ভার্ব লিস্ট, এই ভার্ব লিস্ট তোমরা পড়বা, কারণ যত বেশি পড়বা তত বেশি ভার্ব সম্পর্কে তোমরা শিখবা। সো এখন ডু এর কি হবে? ডু এরটা হবে ডান, তাই না? দি ওয়ার্ক ক্যান বি ডান। আর বাকি যে আছে সেম সেম বাই। এবার এই যে আই যেটা আছে আমার হিরো, আগের সেই বেচারা হিরো, হিরো এখন হয়ে যাবে সাইড ক্যারেক্টার,
চেহারাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র ইউ এর চেহারাই কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না, কারণ কি ইউ হচ্ছে অনেক সুন্দর, হ্যান্ডসাম। সে যেই ড্রেস পরবে সেই ড্রেসে কিন্তু ইউকে মানাবে। সো আইটা কি, আইটা এখন চেঞ্জ হয়ে যাবে মি। দি ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। সবাই বুঝছো নাকি বলো এবার? কে কি লিখছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সিমরা, যে আমি ভালো পড়াই, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, বিন কেন হলো মাহি? আমি অলরেডি তোমাদেরকে বুঝাইছিলাম যে বিন কেন হয়েছে। আই হোপ দি নেমলেস গাই ডু দিস। আচ্ছা, হইতে পারে কোন একটা নেমলেস গাই অনুরুদ্ধ। নুসরাত স্যার টেন্স বাদ দেন। হ্যাঁ, বাদ দিছি তো, এখন মডেলে আছি। সবাই বুঝছো নাকি এবার একটু জানাও আমাকে। আচ্ছা, আমি নো ওয়ান দিয়ে রাখছি। হ্যাঁ, কেউ তো মেসেজই করতে পারবে না। রিয়েলি সরি, আমি এতক্ষণ ভুলে তোমাদের মেসেজ অপশনই অফ করে রাখছিলাম। হ্যাঁ, রিয়েলি সরি যে মেসেজ অপশন অফ করে ফেলছিলাম আমি ভুলে। ঠিক আছে, এখন বলো বুঝছো নাকি তোমরা? মুন কঠিন। ওকে, বুঝছো নাকি? নুসরাত জি স্যার ক্লিয়ার। শ্যামস ক্লিয়ার। ফুড, আচ্ছা ক্লিয়ার। মেহেক স্যার আজকে এমসিকিউ দিবেন? হ্যাঁ দিব মেহেক। আচ্ছা, টি ইজ টেকিং বাই আস। নো স্যার, টি ইজ টেকিং বাই আস। আচ্ছা, টি, এখানে তুমি টি পাইলা কই? রিহাব। রুম, ইয়েস স্যার। মুন অল ক্লিয়ার। ওকে, আমরা তাহলে আরো কয়েকটা করি, দু একটা মডেল কোশ্চেনের মডেল ভার্বের করি। যেমন একটা মডেল ভার্ব আছে, কি দিয়ে করতে পারি? এই যে মাস্ট নট আছে, তাই না? আচ্ছা, ওট টু নাই কোনো? আচ্ছা, ওট টু দিয়ে আছে। ওট টু একটা কঠিন, এটাও তোমাদের কাছে নতুন। ওট টু, তাই না? কিন্তু এখানেও কিন্তু সেম সিস্টেমই ফলো করা হবে। যেমন মি আছে না, মি এখন হয়ে যাবে আমার কি হিরো, আই। ওট টু, ওট টু বি, এই যে এখানে বি বসবে। বি হেল্পড, হেল্পড বসলো কেন? ভি থ্রির জন্য। ওট টু বি হেল্পড। এইবার আসবে আমার হিরো। হিরোর হয়ে যাবে চেহারা চেঞ্জ, বেচারার চেহারা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে হিম। ঠিক আছে, তারপর আমি তোমাদের আরেকটা দেখাই, নেগেটিভ সেন্টেন্স। যেমন এখানে নট আছে, নেগেটিভ সেন্টেন্স থাকলে কি করবা, তাই না? যেমন আমার এখানে ছিল সাইড ক্যারেক্টার দি ম্যাঙ্গো, সে হয়ে গেল হিরো। দি ম্যাঙ্গো এবার হয়ে গেল ইটেন বাই। আর আমি বলছি শুরুতেই ইউ, ইউ থাকলে ইউ এর চেহারা চেঞ্জ হবে না, ইউ এর চেহারা ইউই হবে। ঠিক আছে, এন্ড যাই হোক, তো এটা দেখালাম তোমাদের নেগেটিভ। এবার আমি তোমাদের দেখাচ্ছি যদি কোশ্চেন মার্ক থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি মডেল ভার্ব থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মডেল ভার্ব থাকলে কি করবা? ক্যান কি শুরুতে আছে না? ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস তোমাদের বুঝতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতেই কোন একটা অক্সিলারি ভার্ব থাকবে, নাইলে ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে। সো ধরো অক্সিলারি ভার্ব তো আমাদের নাই, মডেল ভার্ব আছে। সো ক্যান যেহেতু আছে, ক্যানটা আগে বসবে। ক্যান। এইবার দেখো আমার সাইড ক্যারেক্টার কি ছিল? সাইড ক্যারেক্টার ছিল ইট। ক্যান ইট। এইবার আমার বসবে বি এখানে, ক্যান ইট বি। এইবার ডুটা হয়ে যাবে কি ডান। আর এবার আমার যে হিরো ছিল ইউ, সে হয়ে যাবে কি? সে হয়ে যাবে সাইড ক্যারেক্টার। ক্যান ইট বি ডান বাই ইউ। কিন্তু কোশ্চেন মার্কই থাকবে। তো এইখান থেকে এখন আমরা তোমাদেরকে শুরু করব ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বোঝানো। মোটামুটি তোমরা একটা ঝলক দেখলা, কিন্তু অনেকেই হয়তোবা বুঝছো, অনেকেই হয়তোবা বুঝো নাই। কিন্তু এখন তোমরা বুঝতে থাকবা। দেখো, এই আসলো তোমাদের সেই বহু প্রতীক্ষিত ইন্টারোগেটিভ সেন্টেন্স। দাঁড়াও, এটাকে একটু করি। হুম, ঠিক আছে, এবার I guess
ওকে, তোমাদের বহুল প্রতীক্ষিত ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখন আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। ঠিক আছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে চেঞ্জ করব। ফার্স্টে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখাই, তারপরে আমরা WH কোশ্চেন, হু, হোয়াট, হুম, এই ধরনের জিনিস দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ করবো এটা আমি তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তো এবার একটু তোমরা লক্ষ্য করো। আমরা শুরুতেই কিন্তু ক্যানের ক্ষেত্রে বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস কি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস একটাই, সেটা হচ্ছে শুরুতেই একটা অক্সিলারি ভার্ব থাকবে। দেখো, শুরুতেই কি একটা অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, had, has, will, should, will, would, may, might, এগুলো কিন্তু মানে কি মডাল ভার্বসও কিন্তু তোমার শুরুতে থাকবে। যদি কোনো একটা ভার্ব, তার মানে কি মেইন কথা, তোমার হিরো বা সাইড ক্যারেক্টার যেই হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভিলেনই হচ্ছে আসল পাওয়ারফুল। আর আমরা সবাই জানি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিলেন হচ্ছে ভার্ব। ভার্ব অনেক কঠিন, ভার্ব অনেক প্যারা দেয় আমাদের এক্সামে। ভার্বের কারণে আমি ছোটবেলায় তোমাদের মতো এই যে কত টিচারের কাছে মাইর খেয়েছি ভার্বের কারণে, যে এই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস যোগ করতে হয়, ভার্বে কত ঝামেলা, কত প্যারা। ভার্ব হচ্ছে ভিলেন। এই ভিলেনটা কি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি বললাম যে হিরো হোক সাইড ক্যারেক্টার হোক, যে যাই হোক, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাওয়ারফুল কে? পাওয়ারফুল হচ্ছে ভিলেন। আর এই ভিলেনটা কি একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটাই কি তোমার আগে বসাইতে হবে কোন একটা ভিলেন। তো এই ভিলেনটা তোমরা খুব সহজেই আইডেন্টিফাইও করতে পারবা। কিভাবে? তোমরা যে অ্যাক্টিভ সেন্টেন্সটা দেখতেছো না, এটা শুরুতে যেই ভার্বটা আছে সেটাই হবে ভিলেন। তার মানে এটা শুরুতে আছে হ্যাভ, এই ভিলেনটা দিয়েই তোমাদের কাজটা করতে হবে। তার মানে শুরুতে আমার ভিলেনের আগে লিখতে হবে, এটা আমার প্রথম কাজ। তো আমার এখানে ভিলেন কি আছে? হ্যাভ, তাই না? হ্যাভ আমি লিখলাম, ভিলেন হ্যাভ কে আমি লিখলাম। এইবার আমার হিরো, হিরোইন, সাইড ক্যারেক্টার যা আছে এগুলো এখন আসবে। এইবার আমার এই সেন্টেন্সের সাইড ক্যারেক্টার ছিল দা ওয়ার্ক, আর হিরো ছিল কে? ইউ, তাই না? এইবার আমার এই সাইড ক্যারেক্টারকে আগে লিখতে হবে, দি ওয়ার্ক। এইবার দেখো আমার টেন্সের খেলাটা এখানে আসবে। একে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, উপর দিয়ে এদিকে আবার টেন্স আছে। এই টেন্সটা কোন টেন্স? এই সেন্টেন্সটা আছে, সবাই একটু বলো তো দেখি, কে বলতে পারবা এই সেন্টেন্সটা কোন টেন্স হবে? দেখি কে বলো, কে পারবা, কে সেই ব্রিলিয়ান্ট ব্যক্তি যে বলতে পারো এটা কোন টেন্সে? আচ্ছা, মুন্নুন। মুন্নুন তুমি কি বললা? she should love her husband, এখানে হবে her husband should be loved by her in passive and the grammatical structure means valid. Isn't it confusing? আচ্ছা, মুন্নুন কিন্তু একটা কনফিউজিং, কিন্তু তুমি যেটা লিখছো ঠিক লিখেছো। আচ্ছা, এই যে রিহাব, মুক্তাসিম রিহাব কিন্তু সেই ব্রিলিয়ান্ট মানুষ যে বলে ফেলেছে। নুসরাতও কিন্তু বলে ফেলেছে। ইয়েস, অনিরুদ্ধ দেব কিন্তু বলে ফেলেছে। ইয়েস, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার আমাদের টেন্সের রুলসটা ফলো করতে হবে। প্রেজেন্ট, এইবার দেখো একে তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, উপরে দিয়ে আমার ফলো করতে হবে টেন্স, অনেক ঝামেলা। এইবার আমি দেখো হ্যাভ বসাইলাম, হ্যাভ দ্য ওয়ার্ক। ঠিক আছে, হ্যাভ দ্য ওয়ার্ক। আমি তোমাদেরকে বলি এখানে একটা ভুল আছে, আমি যা লিখছি এটার মধ্যে একটা ভুল আছে। এই ভুলটা আমি তোমাদের একটু পরে ঠিক করাই দিব। অলরেডি হয়তো অনেকে এই ভুলটা ধরে ফেলতে পারবা, কিন্তু এই ভুলটা আমি একটু পরে ঠিক করাবো যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। সো এবার দেখো হ্যাভ দ্য ওয়ার্ক, এবার আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি? দি ওয়ার্কটা আমি বসাইলাম, দি ওয়ার্ক বসানোর পর এখন আমার কি বসাইতে হবে? একটা বিন বসাইতে হবে। বিনটা আমার কেন বসাইতে হবে? এই যে এখানে একটা হ্যাভ, এটার আমি পেলাম বি, আর এখানে কি আছে? এখানে আছে ভি3, ভি3 পেলাম ইএন, তাই না? এই কারণে আমার কি দি ওয়ার্ক, হ্যাঁ দি ওয়ার্ক কি হবে? বিন। বিনের পর এবার আমার রুলস অনুযায়ী, ভয়েসের রুলস কি? ভি3 বি প্লাস ভি3। তো এখন আমার রুলস অনুযায়ী কি বসাইতে হবে? ডানটাকে ডানই বসাইতে হবে, ডান। আর এইবার আমার কি হিরো যে আছে সে হবে সাইড ক্যারেক্টার। আর এই জায়গায় আমার হিরো আছে ইউ, কিন্তু ইউ কিন্তু অনেক হ্যান্ডসাম, ইউ কিন্তু অনেক সুন্দর। আমি কি বলছি?
এই হ্যান্ডসামের কিন্তু তুমি সাইড ক্যারেক্টার থেকে, হিরো থেকে সাইড ক্যারেক্টার বানাইলো, তার চেহারা কিন্তু হিরোর মতোই থাকে। ঠিক আছে, তো এখানে কি হবে, বাই ইউ। এইবার আসো আমি তোমাদের, আর কোশ্চেন মার্কই থাকবে, কোশ্চেন মার্কই থাকবে, এখানে কোনো ফুল স্টপ বসবে না। এবার আসো আমি তোমাদের যে জিনিসটা দেখাবো, আমার এখানে একটা ভুল আছে, আমি বলছিলাম তাই না, সেই ভুলটা কি জানো, এখানে হ্যাভ বসবে না, হ্যাভটা এখানে বসবে না। শুরুতে এখানে হ্যাভ আছে, কারণ হ্যাভটা ইন্ডিকেট করতেছে ইউ কে, কিন্তু এই জায়গায় বসবে কি, আচ্ছা এই জায়গায় বসবে, এই জায়গায় বসবে হ্যাজ, এখানে বসবে হ্যাজ, কারণ কি, এই জিনিসটা ইন্ডিকেট করবে দা ওয়ার্ক। ঠিক আছে, সো দা ওয়ার্ক যেহেতু বসছে, এটা ইন্ডিকেট করে, এই কারণে এখানে একটা চেঞ্জ হয়েছে, যেটা আমার ভুল ছিল। এটা কেন চেঞ্জ করলাম আমি অলরেডি বলে ফেললাম। সো অক্সিলারি ভার্ব দ্বারা এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে সেন্টেন্স তোমরা করতে পারো। আমরা আরেকটা দেখি, আরেকটা দেখলে মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে যাবে এখন। ঠিক আছে, দেখো এখানে আছে ডিড, এটা কিন্তু অনেক কঠিন, এটা একটু কঠিন, সবাই একটু মনোযোগ দাও। তো আমাদের সবার আগে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আগে প্যাসিভ ভয়েসে নিব। কোন জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে এটা টেন্স, এটা কোন টেন্সে আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, লিখো তো সবাই একটু, কে লিখতে পারবা দেখি এটা কোন টেন্সে আছে। মুন্নুন আগেরটা বলছো, আচ্ছা অনেকে আগেরটার অ্যান্সার দিছো, বাট আমি অনেকের কমেন্ট পড়তে পারিনি, রিয়েলি সরি। ফাতিমা অনেকগুলো কোশ্চেন করছো, আনমিউট মি। আচ্ছা ফাতেমার একটা কোশ্চেন আছে, আচ্ছা আগে এটার করে নেই ফাতেমা, তারপর এটা করার পর তারপর তোমার কোশ্চেনটা আমি নিতেছি। ওকে, আবার কিন্তু রিহাব কিন্তু পেরে গিয়েছো। ইয়েস, পাঁচটে তো আছে মেহেক, কিন্তু পাঁচ কোনটা, ইয়েস নুসরাত কিন্তু পারছো, অনিরুদ্ধ পারছো, এখন অনেকেই পারবা। এখানে আছে পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট, এটাকে আমরা সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। সিম্পল পাস্টে আমার এই জিনিসটা আছে, আমি এটাকে সিম্পল পাস্ট বলতে পছন্দ করি, আমার কাছে এটা শুনতে বেশি মজা লাগে ইনডিফিনিটের থেকে। ঠিক আছে, তো সিম্পল পাস্টে আছে, তার মানে আমার সিম্পল পাস্ট টেন্সের রুলসটা আমার এখন জানতে হবে। সিম্পল পাস্ট টেন্সে আমরা কি কি রুলস সে তোমার অক্সিলারি ভার্বটা বসাই, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়্যার। তোমরা যখন টেন্সের টেবিলটা পড়বা, এই কারণে আমি বলতেছি টেন্সের টেবিলটা তোমরা সবাই পড়বা, সেটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ভয়েসের ক্ষেত্রে আমি একটু পানি খেয়ে নিই, অনেকক্ষণ কথা বলাতে আমার ওকে। সো এবার আমরা সিম্পল পাস্টের মধ্যে কি বসবে, ওয়াজ অথবা ওয়্যার। সো এখন আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করব কি হিসাবে, যে সাইড ক্যারেক্টার আমার কি হিসাবে আসতেছে, যেই সাইড ক্যারেক্টারটা আমার হিরো হিসাবে আসতেছে। তো এখানে সাইড ক্যারেক্টার হচ্ছে ক্রিকেট। সো আমরা ফার্স্টে অক্সিলারি ভার্ব লিখবো না, ফার্স্টে আমরা একটু জায়গা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আমরা ক্রিকেটটা লিখলাম, ক্রিকেট। এইবার ক্রিকেটের সাথে কি ওয়াজ যাবে না ওয়্যার যাবে, এই জিনিসটা আমার আইডেন্টিফাই করতে হবে। তো আমরা সবাই জানি ক্রিকেটের সাথে ওয়্যার না, কারণ ক্রিকেট তো একটা জিনিস, দুইটা জিনিস না, বা একের বেশি না, একের বেশি হলে ওয়্যার হইতো, যেহেতু এটা একটা জিনিস সেই কারণে এখানে আমি কি বসাবো, ওয়াজ, ওয়াজ ক্রিকেট। আমার কি মেইন কাজটা হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্যারাটা, এই প্যারাটা মুক্ত, কারণ আমি অক্সিলারি ভার্বটা বসাই দিছি সামনে। ঠিক আছে, ওয়াজ ক্রিকেট। এইবার আসো সেম ভাবে, ওয়াজ ক্রিকেট, এবার আমার এখানে কি আছে, প্লে, এটা আমার V3 করতে হবে। সো আমি V3 কি করলাম, প্লেট। এইবার আমার ইউ, ইউ হচ্ছে আমার কোন ক্যারেক্টার, ইউ হচ্ছে আমার মেইন হিরো আছিল, কিন্তু সে হয়ে গেল সাইড ক্যারেক্টার, কিন্তু ইউ অনেক সুন্দর, এটস হ্যান্ডসাম, ওই সাইড ক্যারেক্টার হলো ওর চেহারা হিরোর মতোই থাকবে। ওয়াজ ক্রিকেট প্লেড বাই ইউ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক তোমার দিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইভাবে আমরা অক্সিলারি ভার্বের সাহায্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। এবার কার কি কোশ্চেন আছে আমি একটু দেখি, দাঁড়াও, সবাই বুঝছো কিনা বলো। ইয়েস, ওয়াজ বসে,
আচ্ছা, অ্যাক্টিভ হচ্ছে ভয়েস চেঞ্জ, লেট দ্য ভয়েস বি চেঞ্জ। ইয়েস অফকোর্স হইছে। আচ্ছা মাহিন, তোমরা তো অনেক বেশি পারো। আচ্ছা ফাতেমার কোশ্চেন আছে, সো ফাতেমাকে আমি একটু আনমিউট করতেছি এবার। হ্যালো ফাতেমা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো তোমার কি কোশ্চেন আছে আপু? স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, স্যার ভয়েস কি সব সেন্টেন্সেই হয়? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ ইয়েস, সবগুলোরই কি হয়? ভয়েস সব সেন্টেন্সে চেঞ্জ করা সম্ভব। ইভেন পৃথিবীর মধ্যে সব থেকে ছোট সেন্টেন্সের ভয়েসও তুমি চেঞ্জ করতে পারবা। তুমি বলো তো। আচ্ছা ফাতেমা, তুমি আবার আনমিউট হয়ে গেলা কেন? তোমাকে একটা কোশ্চেন করি। আচ্ছা আমাদের কি সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জের লেকচারশিপ দেওয়া হবে? তোমাদেরকে যখন আমি পড়াবো ধাপে ধাপে তোমাদের সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জের লেকচারশিট দেওয়া হবে, ঠিক আছে? তো ধাপে ধাপে তোমার করতে হবে। আপাতত এই লেকচার শিটের মধ্যে তো পাই যাবে, এই লেকচার শিটের মধ্যে অনেকগুলো আছে, ঠিক আছে? তো এই লেকচার শিটটা তুমি পাই যেতেছো। জি স্যার। তো ফাতেমা, তুমি বলতে পারো পৃথিবীর মধ্যে সব থেকে ছোট ছোট সেন্টেন্স কোনটা? না স্যার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ওকে, তো যেটা ছোট আছে ওটারও কিন্তু ভয়েস চেঞ্জ হয়। যাই হোক, এটা আমি তোমাদের কাছে আপাতত সিক্রেটই রাখলাম কোনটা ছোট, বাকিটা আমি বলবো না কোনো এক সময়। তো এটা অনেক ইজি ছিল। কি নুসরাত, এটাও অনেক ইজি ছিল। আর কারো কোনো প্রবলেম ঝামেলা কিছু থাকলে বলো। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, কিন্তু অক্সিলারি ভার্বের সাথে না। এখন আমরা ইন্টারোগেটিভ চেঞ্জ দেখবো, হু, হোয়াট, হুইচ, মানে WH কোশ্চেন। তো WH কোশ্চেন থাকলে কিভাবে এটা চেঞ্জ হবে, এই জিনিসটা এখন আমরা একটু দেখবো, ঠিক আছে? WH কোশ্চেন যদি থাকে, ওকে, এইবার দেখো WH কোশ্চেন আছে হু। যদি হু থাকে এই জিনিসটা অন্যভাবে চেঞ্জ হয়, আর বাকি সব WH কোশ্চেনে সেম ভাবে চেঞ্জ হবে। শুধুমাত্র হু এর ক্ষেত্রে এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হয়, আর বাকি অন্যান্য হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, হোয়ার সবকিছুতে সেম ওয়েতে ভয়েসটা চেঞ্জ হবে। তো হু থাকলে কি হবে? হু থাকলে এই জিনিসটা চেঞ্জ হবে। হু যদি থাকে না, শুরুতে লিখে ফেলবা বাই হুম, বাই হুম। হু থাকলে কি বাই হুম হবে, এই জিনিসটা শুরুতেই লিখবা বাই হুম। এইবার লিখবা কি, যে আমার সাইড ক্যারেক্টার বাই হুম দি ওয়ার্ক, বাই হুম দি ওয়ার্ক। এবার লিখবা কি ওয়াজ। এখানে ওয়াজটা কেন আমি শর্টকাটে বলি, এখানে তুমি ওয়াজটা এই কারণে লিখবে, এটা কি পাস্ট সিম্পল, এটা পাস্ট সিম্পল, আর পাস্ট সিম্পলে ওয়াজ অথবা ওয়্যার একটা বি ভার্ব আমাদের বসাইতে হবে, এই কারণে আমি এখানে ওয়াজটা লিখলাম। বাই হুম দি ওয়ার্ক ওয়াজ, আর ডিড আছে না, এই ডিডেরটা কি V3 বসাইতে হবে, মানে ডান। বাই হুম দি ওয়ার্ক ওয়াজ ডান। সেম ভাবে এটাও বাই হুম, আগে বাই হুম বসাবা, বাই হুম দি ডিশ, দি ডিশ, ঠিক আছে? এইবার দেখো এখানে কি আছে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জিনিসটা আমার ইউজ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি একটা বি ভার্ব, তারপরে V3, কিন্তু এর আগে আমার একটা বিং বসাইতে হবে। বাই হুম দি ডিশ, দি ডিশের ক্ষেত্রে আমার কি ইজ বসবে, ইজ বিং, বিং। তারপর আমি লিখবো কুকড, তারপর আমি লিখবো কি কুকড। বাই হুম, বাই হুম দি দিস ইজ কুকড। এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখনো দেই নাই, সেই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক গুলা তোমাদের দিতে হবে। তো সবাই বুঝছো নাকি একটু বলো তো এবার, নাকি কারো কোনো প্রবলেম আছে? স্যার সেই সেন্টেন্সটা কি গো? ইয়েস। আচ্ছা আয়েশা কিন্তু বুঝতে পারছো। হ্যাঁ আয়েশা, সেই সেন্টেন্সটা গো। আচ্ছা রিহাব, না আই এম না, আয়েশা ঠিক লিখছো গো, সেই সেন্টেন্সটা হচ্ছে গো। ওকে, সেই সেন্টেন্সটা গো, কিন্তু আয়েশা ঠিক লিখছো। হ্যাঁ, সব থেকে ছোট এটা। স্যার ডিডের বর্তন হয়নি কেন? পরিবর্তন হয়েছে না ডিডের, দেখো আসিল ডিড, এটা হয়ে গেল কি ডান, আর ডিডটারে আমি কি বিভার হিসাবে লিখলাম ওয়াজ। সো ডিডের তো পরিবর্তন হয়েছে,
মুন আই গেস বুঝছো তুমি। নুসরাত, আচ্ছা বাই হলো না হইলো এটা আবার, বাই কেন হইলো এটা আবার বলেন প্লিজ। আচ্ছা বাই কোনটা, এখানে বাই কেন বসছে? দেখো যখন হু দ্বারা কোশ্চেন করি আমি, আমি তোমাদের এখন মজার একটা জিনিস বুঝাই। আচ্ছা বাই কেন হইলো, নুসরাতই একমাত্র যে আমাকে এই কোশ্চেনটা করছে, তোমরা কেউ কেন এই কোশ্চেনটা করো নাই? এর আগে আমি জাস্ট বাই হুম হুদাই লিখলাম, তোমরা হুদাই বুঝছো, এই এটা তো বাই হুমই হবে। তোমাকে আমি বলি, কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা কেমনে নির্ধারণ করি? যদি আমরা সেই সেন্টেন্সটাকে হু দ্বারা কোশ্চেন করি। যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাই। হু ইজ গোয়িং টু স্কুল, হু ইজ গোয়িং টু স্কুল, কে স্কুলে যায়, কে, হু, আই। তার মানে এই সেন্টেন্সের হিরোই কিন্তু নাই। এই সেন্টেন্সে তুমি যখন হু দ্বারা কোন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হবে, এই সেন্টেন্সে কোনো হিরোই নাই। আর এই হিরো যেহেতু নাই, আমরা কি জানি নর্মালি, হিরোকে আমি সাইড ক্যারেক্টার বসানোর আগে বাইটা ইউজ করি। তার মানে কি, এই যে হুম যেটা না, এই হুমের মধ্যে লুকে আছে আমার হিরো, আর হিরোর আগে আমার কি বসাইতে হবে, বাই। এই কারণে আমি বাই হুম লিখলাম। আর এই সেন্টেন্সে দেখো লাস্টে কোনো বাই নাই, এই সেন্টেন্সের শেষে বাই এর কোনো অপশন নাই, এই কারণে এখানে বাই হুম হলো। বুঝছো নাকি নুসরাত? আর নুসরাত থ্যাঙ্কস, যে কোশ্চেনটা তুমি করছো, যে কোশ্চেনটা অন্য কেউ করে নাই। ঠিক আছে স্যার, হ্যান্ডরাইটিং ইজ ভেরি নাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার হ্যান্ডরাইটিং নাইসও না এত, ঠিক আছে, খুবই বাজে। ওকে, তো যাই হোক, এইবার আমি তোমাদের একটু, যেহেতু অলরেডি 9:30 বাইজা গেছে, কেউ বলতেছো না কেন, তোমাদের পরেই দিয়েছি, তোমাদের এখন ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানো বাকি, আরো কয়েকটা সেন্টেন্স বোঝানো বাকি আছে। ঠিক আছে, তো আমার কিছু করার নেই, যেহেতু আজকে সময় শেষ, সেই কারণে শেষ। এই যে হোয়াট দিয়ে বুঝাবো, আমি হোয়াট দিয়ে বুঝাইতাম, বাট সময় নাই। আচ্ছা, তো এখানে আরো কয়েকটা রুলস ছিল, লেটের কিছু রুলস ছিল, নেভার, নেভার দি ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু রুলস, এগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝাবো। ঠিক আছে, মনে করো না এগুলো আর জীবনেও বুঝাবো না, নেক্সট ক্লাসে বুঝবা। তো আপাতত তোমরা হোমওয়ার্কটা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করতে থাকো। এন্ড তোমাদের কুইজের লিংক আমি এখন দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, কুইজের লিংকটা তোমার এভরিওয়ানে দিয়ে দিচ্ছি। তো এই হোমওয়ার্কের নিয়ে নাও, কুইজের লিংকটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। রাখি। ঠিক আছে, কুইজের লিংক 1 মিনিটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তারপর তোমরা কুইজ দিয়ে দিবা। আমাদের ক্লাসটা শেষ, আপাতত তো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। কার কি কি কোশ্চেন? স্যার পড়তে ভালোই লাগছে। ইয়েস, আমারও পড়াইতে ভালোই লাগছে, বাট টাইম যেহেতু শেষ, আর তো কিছু করার নেই। নুসরাত হ্যান্ড রেইজ করে আছো, দেখি নুসরাত কি বলতে চাচ্ছ। আর তোমাদের কুইজের লিংকটা দেওয়া হচ্ছে, 1 মিনিট একটু ওয়েট করো। হ্যালো নুসরাত আপু, কেমন আছো? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি, আমি তো ভালোই আছি। বলো নুসরাত, কি কোশ্চেন তোমার? স্যার আমার কোয়েশ্চেন ছিল মানে কোন সেন্টেন্সে হি থাকলে ওটা মানে অবজেক্ট হলে তো হিজ বা হিম হয়ে যায়। হিম মানে হবে। এই হিজ আর হিম এটা কখন কখন বসাবো, মানে দুইটা আচ্ছা, আলাদা, এটা মানে হিজ, আলাদা আলাদা সেন্স হচ্ছে না। হিজ হবে না, এটা কখনোই হিজ হবে না, এটা শুধু হিমই হবে। হিজ হবে, এটা পসেসিভ প্রোনাউন। হিজ কিন্তু হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর হিম বসবে, কোনোদিনও হিজ কিন্তু বসবে না হি থাকলে। ঠিক আছে, কিন্তু তোমার শি থাকলে হার বসবে। ওকে, শীতে কোনো কনফিউশন হুম, নাই। আর হিতে হচ্ছে হিজ বসবে না, সবসময় বসবে হিম। ও, ওকে, এই কারণ, ছিল। ওকে ওকে, ঠিক আছে থ্যাংক নুসরাত, ইউ তুমি স্যার। অনেক ভালো মতো ক্লাসটা করতেছো, এন্ড লাস্টের কোশ্চেনটা তুমি একমাত্র করছো, আর কিন্তু কেউ করে নাই, যে এখানে কেন বাই হোম বসছে। সো দ্যাটস গুড। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুসরাত। ওকে, এখন তোমাদের আমি কুইজের লিংকটা দিয়ে দিতেছি, আর সাথে যদি কারো কোনো কোশ্চেন থাকে এটা আমি নিতেছি, সমস্যা নেই। এভরিওয়ানে, তোমাদের এভরিওয়ান চ্যাট যেটা, সেই চ্যাটে আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে কুইজের লিংকটা দিলাম। তারপরে যদি কেউ কুইজের লিংক না পাও পার্সোনালি, আমি কিন্তু তোমাদের কুইজের লিংকটা নিব। আর কার কি কি কোশ্চেন আছে? জিনিয়া, আচ্ছা জিনিয়া হচ্ছে একটা ইমোজি দিয়ে রাখছে। হ্যালো জিনিয়া, কি অবস্থা তোমার আপু? আলহামদুলিল্লাহ স্যার। এই তো, তুমি তো আমার, তোমার আজকে স্পোকেন ইংলিশের দেখলাম অনেকদিন পর, এই যে হ্যাঁ, হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্কটা আমি এতদিন আমার হারাই গেছিল মেসেজটা, আমি আজকে আসছে শুনছি, অনেক ভালো ছিল তোমার স্টোরিটা। তো জিনিয়া বলো এখন কি বলবা। স্যার হ্যাঁ, আমাদের যে সিগন্যালটা দেওয়া হয় ওটা দেওয়া হচ্ছে একটা, মানে জিমেইল অ্যাকাউন্ট থেকে একবারই দেওয়া যায়, এইটা করেন। হ্যাঁ, এই সিস্টেমটা আমি করব ভাবতেছি, এখনো করি নাই কেন, কারণ অনেকে দেখা যায় কি ফার্স্টে একবার অল্প পায়, তারপর আবার বেশি পেতে চায়।
তাদের ইচ্ছা থাকে একটা, কিন্তু আমি চিন্তা করছি হ্যাঁ এই কাজটা নেক্সট স্টেপ থেকে আমি আর করব না, আমি একবারই যাতে একজন এক্সাম দিতে পারে এই কাজটা করব চিন্তা করতেছি। ওকে স্যার। ওকে ঠিক আছে। ওকে, আরেকজন হচ্ছে মাহি। ইমরান হাশমির একটা অনেক সুন্দর সং ছিল মাহি মাহি, কেউ যদি শুনে থাকো শুনতে পারো, হিন্দি একটা সং, বাট ইমরান হাশমির। তো মাহি মাহি এই গানটা আমার অনেক ভালো লাগে। তো মাহিকে আমি আনমিউট করতেছি। তো মাহি, তোমার কি কোশ্চেন আছে তুমি করতে পারো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহি, তুমি কি আবার কষ্ট পেয়েছো নাকি তোমার গানের স্যার কথা বললাম আপনি তোমাকে যে নিয়ে? বিভিন্ন জি জি স্যার শুনতেছি। আচ্ছা বলো। স্যার আপনি যে বিভিন্ন লাইনে ইজ আর ওয়াজ আর এগুলা দিছিলেন, টেবিল। হ্যাঁ তো ওইখানে কি আমরা বি জাস্ট বি লিখে দিলেও কি হবে, নাকি যেখানে যেখানে ইজ আর ওয়াজ আর যায় ইজ আর ওগুলা লিখতে হবে? অবশ্যই ওগুলা লিখতে হবে, যে জায়গায় তোমরা ইজার ওয়া ই এম ইজার ওয়াজ ওয়্যার দিতে পারবা সেই জায়গায় তোমরা এম ইজার ওয়াজ ওয়্যার দিবা। কিন্তু দেখো মডেল মডেল ভার্বস এর ক্ষেত্রে কিন্তু তোমার এম ইজার দিতে পারবা না, কারণ ক্যান এর সাথে তো আর ইজ দিতে পারতেছো না তুমি। তো এই ক্ষেত্রে তোমার এখানে বি লিখতে হবে, এই কারণে ক্যান বি হবে। ঠিক আছে, কারণ কি তার সাথে তুমি অন্যান্য অক্সিলারি ভার্ব দিতে পারবা না, আর যেই সব জায়গায় তুমি দিতে পারবা ওয়াজ ওয়্যার ওই সব জায়গায় তোমার ওয়াজ ওয়্যারই দিতে হবে, তখন আবার বি দিলে হবে না। বুঝছো মাহি? আই গেস তুমি বুঝেছো, কিন্তু তোমার মাইকটা মিউট হয়ে গেছে। তুমি মিউট হয়ে গিয়েছো আই গেস। ওকে, সো এখন দেখি কে কত পাইতেছো, এক্সামটা দেখি আমি কে কত পাচ্ছ, আর আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে এটা দেখাবো যে কে কত পাইছো। অল্প একজনই এক্সাম দিছো। আচ্ছা মেধা আছো, মেধা আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু আগে দেখাই নেই। তোমাদের আপাতত স্ক্রিন শেয়ার আমি করতেছি, সবাই একটু দেখো কে কত পাইছো। তোমাদের আমল নামাটা আমি তোমাদের দেখাই নিই আগে। এটা হচ্ছে তোমাদের আমল নামা। ঠিক আছে, কে কত পাইছো দেখি। ওকে, সো ফার্স্টে আমি একবার এক্সাম দিছিলাম, আমি পেয়েছি 9। তখন আমি 9 কেন পাইছিলাম জানো? এক্সামে একটা ভুল ছিল, কোশ্চেনে একটা ভুল ছিল, পরে আমি ভুলটারে ঠিক করছি 9 নাম্বারে একটা ভুল ছিল, না সরি 9 নাম্বার না, 5 নাম্বারে ভুল ছিল। 5 নাম্বারটাকে পরে ঠিক করলাম, পরে আমি কিন্তু 10 আউট অফ 10 পাইছি পরীক্ষা দিয়ে। এবার দেখি কে কত পাইছে আমার মতো। সো ফার্স্টে হচ্ছে রাকিবুল। রাকিবুল তুমি পেয়েছো 5। ফাহাদ, ফাহাদ পেয়েছো 4। সাবরিনা, সাবরিনা পেয়েছো 4। আরেকটু ভালো করতে হবে তোমাদের। ইলহান, ইলহান অনেক সবসময় ভালো করে, ইলহান আমার অনেক আগের স্টুডেন্ট, কিন্তু এখন তুমি মনে হয় না এত বেশি মেসেজ দাও, অথবা তোমার মেসেজ হয়তো আমি পড়তে পারি না। তুমি কিন্তু পেয়েছো 10 আউট অফ 10। আরাফ পেয়েছো 10 আউট অফ 10, ভালো করছো অনেক। সুদ 10 আউট অফ 10। মুমনুন 9। ফাতিমা জাহরা পেয়েছো 10 আউট অফ 10, অনেক ভালো করছো তুমিও। মুন্নুনও ভালো করছো, খারাপ না। রিহাব, রিহাবও ভালো করছো। আয়েশা কিন্তু 10 আউট অফ 10। হাসিব 10 আউট অফ 10। হাসিব পেয়েছো 10 আউট অফ 10। মিফা, মিফা পেয়েছো 7। নুসরাত, নুসরাত 10 আউট অফ 10। এখনো অনেকে পরীক্ষা দিতেছো, আসলে ভয়েস চেঞ্জ তো একটু টাইম লাগে, এত জলদি জলদি তোমরা অবশ্য দিতেও পারবা না এক্সাম, আমি জানি। সো রুবা, এই রুবার পেয়েছো 10 আউট অফ 10। দেখছো, যারা একটু টাইম নিয়ে এক্সামটা দিতেছো তোমরা কিন্তু 10 আউট অফ 10 পাবা, কারণ কি তোমরা একটু টাইম নিয়ে দিতেছো। আর যারা এই যে জলদি জলদি দিছো না, এই ফার্স্টের 3 জন দেখো, 3 জন পাইছো 4 5 এরকম করে। কিন্তু ইলহান আরাফ তোমরা আবার জলদি দিয়েও বেশি পাইছো, দ্যাটস গুড। আচ্ছা, আচ্ছা সো রুবা পর্যন্ত, রুবা 10 আউট অফ 10। ওয়ালিদ পেয়েছো 7। আচ্ছা মাহিন, মাহিন পেয়েছো 10 আউট অফ 10। তাসনিমা, তাসনিমা পেয়েছো 10 আউট অফ 10। শ্যামস, শ্যামস তুমি পেয়েছো 8। শ্যামস পেয়েছো 8। আরো দেখি কয়জন এক্সাম দাও। এখন থাইমা গেলা কেন? এই যে আহ পূর্ণায় সেনগুপ্ত, তুমি পেয়েছো 10 আউট অফ 10। তুমি সবসময় 10 পাও, আমি দেখছি কয়েকজন স্টুডেন্ট আছো তোমরা যারা সবসময় 10 পাও, তার মধ্যে তুমি একজন। কুইজ তো পাই নাই, আয় হ্যাঁ তুমি পাও নাই আয়সা, এই যে কুইজ দিয়ে দিলাম তোমাকে কুইজ। এইবার হচ্ছে আজমির, আজমির পেয়েছো 10 আউট অফ 10। আজমির কিন্তু 10 আউট অফ 10 পেয়েছো।
তিশান, এই তিশান তুমি আছো নাকি? তুমি তো 10 out of 10 পাইছো। তিশান কি আছো? তিশানের তো অনেকদিন ধরে তিশানের সাথে কথা হয় না। আচ্ছা মিফা, মিফা পেয়েছো 6, দ্যাটস গুড। মিফা আর একটু ভালো করতে হবে। তারপর তামিম, তামিম তুমি পেয়েছো, জিনিয়া অনেকগুলো মেসেজ দিছো। ক্যান আই বি আনমিউটেড? ইয়েস ইউ ক্যান, তোমাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা, বাই হোম দি ডিশ ইজ বিং কুকড, ইয়েস ঠিক লিখেছিলে। সুদীপ্ত পেয়েছো 10 out of 10। সো সুদীপ্ত অনেকগুলো কোশ্চেন করেছো আর বুঝছো, দ্যাটস গুড। আচ্ছা জেনিয়া, হুইজ জেনিয়া? জেনিয়া নামে তো আমি কাউকে চিনি না, আর তুমি পেয়েছো 0। কেমনে পেলা 0 জানি না। সুদীপ্ত পেয়েছো 10 out of 10। মেহেক পেয়েছো 7, গুড। আহনাফ, আহনাফের আরেকটু ভালো করতে হবে। ঠিক আছে আহনাফ। আচ্ছা, আমি 10 out of 10 পেয়েছি। আয়শা, হ্যাঁ আয়শা 10 out of 10। কই তোমারটা তো দেখলাম না আয়শা। ও হ্যাঁ 10 out of 10 পেয়েছো আয়শা, ইয়েস। আয়শা 10 out of 10 পেয়েছো। মুন, মুন কি লিখলো? হ্যাঁ মুন গো ছিল এটা, ইয়েস। আচ্ছা জিনিয়া, জিনিয়া কিন্তু পেয়েছো 10 out of 10। জিনিয়া সবসময় 10 out of 10 পাও। তো জিনিয়া কিন্তু অনেক ভালো করো, আর আমার স্পোকেন ইংলিশে অনেক ভালো করতা। আচ্ছা কুইজ আছে, কুইজ দেওয়ার আগে তো চলে গেলা। আচ্ছা হ্যাভ এর প্লেসে হ্যাজ হবে না, ইয়েস। রেহানা, রেহানা কিন্তু বুঝতে পারছিল যে হ্যাভ এর জায়গায় কিন্তু হ্যাজ হবে। জিনিসটা কিন্তু রেহানা ধরতে পারছে। ইলহান, এই ইলহান 10 out of 10। এই ইলহান তোমাকে, তুমি কই? তুমি তো আমার মেসেজ দিছিলা কিন্তু ভাইয়া তোমার মেসেজ করতে পারিনি না। এই সরি, ইলহান তো অনেকগুলো মেসেজ দাও। এই এবার থামো, 10 out of 10 পাইছো বুঝছি। সো হোয়াট ইজ দ্য স্মলেস্ট সেন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড? যে আজমির, সেটা হচ্ছে গো। ওকে প্রণব, ইলহান, ওকে ওকে ওকে। আচ্ছা সো তোমরা অনেকে এক্সাম দিচ্ছ, এখন আমি তোমাদের সাথে একটু কথা বলি, মেসেজটা একটু এভরিওয়ান করে দিই চ্যাটিংটা, আর তোমরা আপাতত কয়েকজন এক্সাম দিতে থাকো যারা এখনো দেওয়া নাই, তোমাদেরটাও করে ফেলি। আচ্ছা আরেকজন এক্সাম দিয়েছো, মুন 5 পেয়েছো। হ্যাঁ ইলহান 10 পাইছো, হইছে থামো এবার। ইয়েস স্যার আই এম হেয়ার। তিশান, তিশান কি অবস্থা? তুমি কি পরে কি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই ট্যাপ্লাই করছিল নাকি? তারপর হচ্ছে মন, আরেকটা মন ছিল, মন পেয়েছো 10 out of 10। নুসরাত জাহান 8। ঠিক আছে, আর তোমাদের মেসেজ হচ্ছে এভরিওয়ান করে দেওয়া হয়েছে। হোয়াট দ্য হ্যাক, হুইজ দ্যাট? কোনটা, কোনটা কে? এই যে তুমি মুবাশশিরা জিনিয়া, এটাই তো তুমি। ওকে আই এম গুড, স্টিল রাইটিং মাই কলেজ অ্যাপ্লিকেশন। আচ্ছা তুমি তোমার কলেজ অ্যাপ্লিকেশন লিখতেছো আর আমার ক্লাস করতেছো, দ্যাটস গুড। সুদীপ্ত, ইয়াস সুদীপ্ত 10-এ 10 পেয়েছো। হাসিব, তুমি কি এই ছবিটা কি এআই দিয়ে বানাইছো নাকি? এআই দিয়ে কিন্তু ভালোই হয়েছে আসলে ছবিটা, নট ব্যাড যদি এআই দিয়ে বানানো থাকো। ইয়েস ফায়ারের এই জিনিসগুলা ভালোই হয়েছে, কিন্তু এই জায়গায় একটু, এই যে এই জায়গাটা একটু অন্যরকম ফায়ার আসছে। ঠিক আছে, যে ফায়ারটা দরকার ছিল না। ঠিক আছে, এই পর্যন্ত ফায়ার থাকতো, দেন দেন ইটস ওকে, বাট ইটস গুড যে তুমি ট্রাই করতেছো। আমি 10 out of 10 পাইছি, দ্যাটস গুড। মাহিন, মাহিন কিন্তু অনেক ভালো করছো, 10 out of 10 পাইছো। স্যার হু ইজ দ্যাট জেনিয়া? এটাই তো, এই জেনিয়াটা কে? জেনিয়া আমার ক্লাসে তো হচ্ছে আউটসাইডার কোনো দেশের নাই, এই যে জেনিয়া, জেনিয়া কি? এটা চিনি না আমি, জানি না তো। আচ্ছা নুসরাত কিন্তু পেয়েছো 8। নুসরাত আবার, তুমি না 10 পেয়েছিলা। সিমরা রোজ, সিমরা রোজ 5 পাইলা কেন? সিমরা রোজ আর একটু বেটার করতে হবে। ঐশ্বর্য পেয়েছো 8। মাহির 10 out of 10। হুইজ জেনিয়া? আই ডোন্ট নো হুইজ জেনিয়া। এই নামে তো আমি কাউকে দেখিনি এখন পর্যন্ত এর উপরে, জেনিয়া। হুদা হেক ইজ দ্যাট? আচ্ছা যেই হোক, আর কি করার। মাহির কিন্তু 10 out of 10 পেয়েছো, দ্যাটস গুড। এমডি, এমডি পেয়েছো এটা। হু, নুসরাত জাহান নাকি? এই ওকে তো জাহান বলা উচিত। হ্যাঁ, আচ্ছা না এটা না। অ্যানোনিমাস, ইয়েস অ্যানোনিমাস আই গেস অলসো। হ্যাকার, হ্যাকার এক্সাম দিয়ে পেয়েছো 6। তুমি যে কি হ্যাকার হবা জীবনে, আমি তো এটা চিন্তা করতেছি। তুমি তো কারো ফেসবুক আইডি হ্যাক করতে পারবা না। আর কি হ্যাক করবা? 6 পাইলে হবে হ্যাকার? তোমার তো হ্যাকার হইতে গেলে 10 পাওয়া দরকার ছিল, বাট যাই হোক, নো প্রবলেম। স্যার প্লিজ ওরে জাহান বইলেন, বইলা ডাকবেন স্যার। ও কাকে জাহান বইলা ডাকবো? আচ্ছা মানি। শারিয়ান নাফিস পেয়েছো 10 out of 10, দ্যাটস গুড। মেধা পেয়েছো 6। হ্যাকার 2, এই হ্যাকার 2 হচ্ছে হ্যাকারের শিষ্য। তোমরা হ্যাকারের মান ইজ্জত খেয়ে দিবা। হ্যাকার নাম দিয়ে যদি পাও 6, 4,
কিরকম হ্যাকার হইলা তোমরা? হ্যাঁ, হ্যাকার হয়ে তোমরা কোশ্চেনই হ্যাক করে 10 পাবা, এরকম হ্যাকার হইতে হবে। এরকম হ্যাকার হইলে হবে 6-4 পাওয়া। যাই হোক, মাই লাভলি ওয়াল, মাই বডি পিলো, কি লিখতেছো? স্যার আপনি কি ডেমন স্লেয়ার দেখছেন? হিমি ডেমন স্লেয়ার অনেকগুলা পার্ট, অল্প কয়েকটা দেখছি, সবকিছু দেখি নাই। নুসরাত জাহান কে? আমি তো সামিয়াতুন নুসরাত। আচ্ছা, নুসরাত জাহান কে জানে? হু ইজ হ্যাকার? যেই হোক খুবই বাজে হ্যাকার। হ্যাকার যেই হোক, হ্যাকার খুবই বাজে হ্যাকার, ভালো কোনো হ্যাকার না। সো তোমাদের যেহেতু হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু বলো। স্যার আমাকে আনমিউট করেন। ওকে ওকে, মেধাকে একটু আনমিউট করে নিই, তারপরে দেখি কি অবস্থা। আর তোমাদের স্ক্রিন শেয়ার আপাতত অফ করে দিই। হ্যাকার 3 পাইছো 0, নো 1 পাইছো 0। হ্যাকার আসলে তোমরা কোনো হ্যাকার না, যারা হ্যাকার নাম দিতেছো। তোমরা হচ্ছে ওই ধরনের মানুষ যারা কোনো রকম মাউসটা চালাইতে শিখেই নিজেকে হ্যাকার দাবি করতে চাও। তো এরকম হ্যাকার হওয়ার কোনো মানে হয় না, যারাই আসো না কেন। তো আপনি কি বারুটো দেখছেন? হ্যাঁ, নারুটো দেখছি, নারুটোর ছেলের বারুটো দেখেছি, বাট আমি হচ্ছে বেশি দেখি নাই, অল্প কয়েকটা এপিসোড দেখছিলাম, সব দেখি নাই। স্ক্রিনশটটা অফ করি। আর হচ্ছে মেধাকে হচ্ছে আনমিউট করতে হবে, তাই না? তোমাদের হোমওয়ার্ক তো অলরেডি তোমাদের পিছে আছেই। সো মেধা, হ্যালো হ্যালো, মেধা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মেধা? আম, এই তো স্যার। স্যার আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি, তুমি কি ভালোর দলে আছো নাকি বলো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, শিওর। স্যার সেন্টেন্সে যখন মানে বেইং হয়, ইয়েস। মানে ওইটা মানে কখন বা মানে কিসের জন্য হয়, মানে বিংটা আমার হয়, এটা না একটু বুঝেন আমি একবার বলি, একটু। দেখো বিংটা হয় কন্টিনিউয়াস। কোন একটা কন্টিনিউয়াস সেন্টেন্সকে তুমি যখন প্যাসিভ করবা, তোমাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা। যেমন হি ইজ ইটিং, তাই না? এটা কি একটা কন্টিনিউয়াস সেন্টেন্স, রাইট? মেধা, মেধা শুনতেছো না তুমি আমাকে? এটা তো একটা জি স্যার। কন্টিনিউয়াস সেন্টেন্স, এটা আগে বুঝো, এটা একটা কন্টিনিউয়াস সেন্টেন্স। ঠিক আছে, তো এই কন্টিনিউয়াস সেন্টেন্সে আমি ইটিং, ইটিং কি দিব? ইজ ইটিং রাইস, এটা দিই, ইজ ইটিং রাইস। তাইলে এই রাইসটা কি ছিল? রাইসটা ছিল আমার সাইড ক্যারেক্টার। তো এখন এটা হয়ে যাবে কি মেইন ক্যারেক্টার, তাই না? তো ফার্স্ট এটা লিখো, জি স্যার। রাইস। তো আমার মেইন ক্যারেক্টার হয়ে গেল রাইস। এবার আমার দেখতে হবে যে বি ভার্ব বসাতে হবে, কারণ কি ভয়েসের নিয়ম আমরা জানি B+B3, এটা হচ্ছে আমার ভয়েসের রুলস। তো এখন আমার একটা বি ভার্ব বসাতে হবে। রাইসের সাথে কোন বি ভার্বটা যায় বলো তো? প্রেজেন্ট টেন্সের এম যাবে, ইজ যাবে না ওয়াজ, এম যাবে, ইজ যাবে না আর যাবে বলো তো মেধা? রাইসের সাথে মেধা, রাইসের সাথে কিন্তু যাবে ইজ। ঠিক আছে, রাইস ইজ। এইবার দেখো আমার এখানে আছে ইটিং, আইএনজি আছে একটা, তাই না? আর এখানে আছে আরেকটা ইজ, এটাকে আমি বি ভার্ব বলতেছি, ইজটা হচ্ছে বি ভার্ব। আর এই যে আইএনজিটা আছে না, এই আইএনজিটাকে আমি আইএনজি রাখতেছি। এইবার দেখো এই বি ভার্বটা আমি নিলাম এখান থেকে ইজের, আর এই যে ইটিং এর আইএনজি এখান থেকে নিলাম আমি আইএনজি, এই দুইটাকে আমি একসাথে লিখে ফেললাম এবার বিং। ঠিক আছে, রাইস ইজ বিং। এইবার আসো আমার ভয়েসের যে রুলস V3, ইটের এইবার আমি V3 করলাম ইটেন। ঠিক আছে, ইটেন। এবার লিখবো বাই আর হিম। এইবার বুঝছো বিংটা কিভাবে বসলো? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, যাই হোক, তোমরা অনেক পড়াশোনা করো, আমাকে একটু রিল্যাক্সও থাকতে দিচ্ছ না। ঠিক আছে, বাট দ্যাটস গুড যে আমি কিন্তু তোমাদের সময় যখন স্টুডেন্ট ছিলাম আমি অনেক আহ, মানে কি ছিলাম জানো, আমি খুবই পড়াশোনা কম করতে যেতাম। কেমনে কম করতে পারি? স্যার চেক স্কোর, আই ওয়ান্ট টু সি হ্যাকার। কোন স্কোর চেক করব? আই ওয়ান্ট টু সি হ্যাকার। আচ্ছা মুন, হ্যাকার তুমি দেখতে যাচ্ছ, কিন্তু এখানে হ্যাকার দেখার কিছুই নাই। সো আর কি স্কোর চেক করবো? তোমরা নিশ্চয়ই কোনো আকাম করছো, এটাই চেক করতে পারি। আচ্ছা, প্রো হ্যাকার তিশান লোল। আচ্ছা হ্যাঁ, তুমি তো 10 পাওয়াই তিশান, বুঝছি। ঠিক আছে, প্রো হ্যাকার তিশান লোল, আরেকজন প্রো হ্যাকার পাইছে 9, বাট স্টিল সে প্রো হইলো না, বাট তিশান তাহলে প্রো হ্যাকার হইলো। ওকে ঠিক আছে, স্কোরটা আমি দেখেছি তিশান। ওকে ইলহান, জিনিয়াকে নিয়ে কিছু বইলো না ইলহান, এগুলো ঠিক না। তো আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করি। আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লাগছে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তোমাদের সাথে আবারও দেখা হবে
কোন এক সময়। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। সো তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় জানাচ্ছি। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।